চলো তাহলে আমরা হচ্ছে আজকে শেষের ক্লাসে পৌঁছে গিয়েছি কম্পাউন্ড ইন্টারেস্টে। আগে হচ্ছে তিনটে ক্লাসে যা কিছু আলোচনা হয়েছে আজকে মোটামুটি সমস্ত তোমার নলেজটাই লাগবে এগুলো করতে গেলে। আমি তাও বলে দেবো যতটা ম্যাক্সিমাম বলে দেওয়া যায়। আর আর হচ্ছে যারা আগের ক্লাসগুলো দেখোনি আমি রিকোয়েস্ট করবো যে একবার ইউটিউবে গিয়ে যদি তোমাদের টাইম হয় তো একবার দেখে নিতে পারো, কারণ সবকটাই স্ট্যান্ডার্ড প্রবলেম করানো আছে এবং পরীক্ষাতে আশা করছি ওই টাইপেরই প্রবলেমগুলো আর কি আসার চান্স বেশি থাকে। যেমন আজকেই একটা ভাই এনটিপিসি দিয়ে এসে বললো যে ম্যাক্সিমাম ওই ধরনেরই কোশ্চেন আসছে, যেগুলো হচ্ছে আমরা করেছি। তো তোমরা একটু দেখতে পারো যদি দেখার ইচ্ছা থাকে। সরি, এনটিপিসি নয়, ওটা হচ্ছে কি টেকনিশিয়ান ছিল তাই না আজকে? হ্যাঁ হ্যাঁ, টেকনিশিয়ান। চলো তাহলে আজকে তাহলে শুরু করা যাক। আজকের প্রথম অঙ্কটা হচ্ছে এটা। দেখো কে কে করতে পারবে, দেখো ট্রাই করে দেখো কিভাবে করতে হবে একটু ভেবে দেখো। প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? একবার কেউ কনফার্ম করো। ওকে ভাই, ওকে ওকে, ঠিক আছে। চলো তাহলে এটা দেখো কি বলেছে, দেখো বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 6400 টাকা অর্থ, 6400 টাকার যেটা আছে এটা বলছে 2 বছরে 1344 সুদ আনতে বার্ষিক হার কত হবে। বার্ষিক সুদের হারটা হচ্ছে আমাকে চেয়েছে, বার্ষিক সুদের হারটা কিন্তু আমাকে চেয়েছে। তাহলে কি করে করতে হবে এটা, এটার প্রসেস কি? আমি বলেছিলাম না যে তোমার কাছে আমরা যদি এরকম বের করতে পারি পি ইজ টু অ্যামাউন্ট, এইটার অনুপাতটা নাও, যেহেতু 2 বছর দেওয়া আছে তাহলে সেইটাকে স্কোয়ার রুট করে দিলে আমাদের কাছে উত্তর বেরিয়ে যায়। তাহলে পি মানে প্রিন্সিপালটা আমাদের কাছে কত, 64। তো অ্যামাউন্টটা তাহলে কত, এটা কিন্তু আমার কাছে শুধু সুদ, মানে চক্রবৃদ্ধি সুদটা এটা, তাহলে অ্যামাউন্টটা কত, এইটা প্লাস 6400। মানে হ্যাঁ, যোগ করতে হবে, এই তো যোগ করতে হবে। এবার তুমি যদি যোগ করো দেখো এইটা কত স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 বছরে, ঠিক আছে, এটা হচ্ছে 2 বছরে। তাহলে এইটা অ্যাকচুয়ালি কত স্কোয়ার হচ্ছে একটু ভেবে বলো তো, দেখো 80 স্কোয়ার আসছে নাকি, এটা 80 স্কোয়ার আসছে। তাহলে আর এইটা দেখো এইটার চেয়ে একটু জাস্ট বেশি, তাহলে আমাকে এমন কিছুর একটা স্কোয়ার হবে যেটা 80 কাছাকাছি, যার ইউনিট ডিজিটটা 4। দেখো তাহলে 82 স্কোয়ার হবে, দেখো তোমরা যদি এমনি ভেবেই দেখো ক্যালকুলেশন না করেও, তাহলে দেখো 82 স্কোয়ার হচ্ছে। একটু ভেবে চিন্তা ভাবনা করে দেখো, হ্যাঁ কি না? 82 স্কোয়ার হচ্ছে, দেখো এটা 82 স্কোয়ারই হবে, কারণ দেখো 2 2 4 হচ্ছে। এগুলো হচ্ছে যখনই 2 থাকবে না, এগুলো চোখ বন্ধ করে এইভাবেই করতে হয়। তাহলে আমার কাছে আমি কি বলেছিলাম যে 1 বছরে তাহলে এদের অনুপাতটা কত হবে, স্কোয়ার রুট অফ এইটা মানে 6400 ইজ টু স্কোয়ার রুট অফ তোমার 6744। আমি এইটা কেন লিখেছি যাতে তোমরা দেখতে সুবিধা হয় তোমাদের। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল, 80 ইজ টু 82। তাহলে তুমি এমনি সিম্পল ক্যালকুলেট করো, সিম্পল কেটে দাও দুটোকে, 40 ইজ টু 41। তাহলে এইটা তোমার 1 বছরে পেয়ে গেলে। আমাকে তাহলে বার্ষিক সুদের হার জানতে চেয়েছে, বার্ষিক সুদের হার জানতে চেয়েছে তাই তো। তাহলে সুদ কতটা হচ্ছে দেখো, সুদ কতটা হচ্ছে 1 টাকা। কতর মধ্যে হচ্ছে, 40 টাকার মধ্যে হচ্ছে। এটার পার্সেন্ট করো, সিম্পল কেটে দাও। আহ ওকে, আচ্ছা আচ্ছা, সরি একটা আমি একটু জিনিস ভুল বললাম এখানটায়। তোমার হচ্ছে বার্ষিক সুদ কত হচ্ছে বলো, বার্ষিক সুদ দেখো এখানটায় হচ্ছে 1 টাকা, তাই তো। আবার আমার কাছে টোটাল কত দেওয়া আছে, এইটা 6400। এইটা হচ্ছে তোমার হচ্ছে কত, টোটালটা হচ্ছে অ্যামাউন্টটা কত, প্রিন্সিপালটা 40 × 1 করে দাও। কিছু ভুল করছি বলো তো এখানটায়, বারবার একই জিনিস ভুল করছি কেন? 1 সেকেন্ড 1 সেকেন্ড, এখানটায় 1 সেকেন্ড একটু একটু দাঁড়াও দেখি, এখানটায় মনে হচ্ছে আমি ক্যালকুলেশনে কত একটা ভুল করেছি। আহ, 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 আহ। আচ্ছা, আরে এখানটায় তো সরি সরি, এখানটায় তো 7744 হচ্ছে। আরে ওই জন্যই তো ক্যালকুলেশন ভুল হচ্ছে বারবার। আমি সেই জন্য ভাবছি, কারণ উত্তর তো মিলছে না, পর 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 আসলে তো মিলে যাওয়ার কথা।
তাহলে 7 আসলে দেখো, তাহলে আমাকে ওটাই ভুলে গিয়েছে। তাহলে দেখো, আর আমরা কি জানি 90 স্কোয়ার কত হয়, 9 9 8100 হবে। তাহলে এইটার চেয়ে ছোট হতে হবে, লাস্টে 4 আছে দেখো। তাহলে এইটা দেখো তোমার 4 কত কত আসছে, 9 9 81, তাহলে 89 এর স্কোয়ার হবে না, 8 8 64, তাহলে 88 স্কোয়ারই হবে। এটা হচ্ছে 88 স্কোয়ার হবে, দেখো ভেবে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে 80:88। তাহলে এটা হয়ে গেল তোমার 10:11। ঠিক আছে, 10:11 হয়ে গেল, কারণ এটা স্কোয়ার রুট নিতে হবে এক বছরে, এক বছরে স্কোয়ার রুটটা নিতে হবে। ঠিক আছে, তাহলে 10:11 হয়ে গেল। তাহলে তোমরা দেখো, তাহলে আমার কাছে কত সুদ হচ্ছে, 1 টাকা কতর মধ্যে, 10 টাকার মধ্যে। এটার পার্সেন্টেজ করো, তাহলে হয়ে গেলে 10%। সরি ভাই, প্রথম অঙ্কটাতেই হচ্ছে একটু আমরা ক্যালকুলেশনের ভুলের জন্য টাইমটা অনেকটা বেশি লেগে গেল। চলো নেক্সট প্রবলেমটাই চলো। সবাই বুঝতে পেরেছো কি অঙ্কটা যেটা বললাম? অ্যাটলিস্ট প্রথমেরটা থেকে তো আইডিয়াটা পেয়ে গেলে, যারা আগের ক্লাসগুলো করনি। দেখো, ঠিক আছে ভাই? হুম, ঠিক আছে ভাই। ওকে ভাই, চলো অঙ্কিত অঙ্কিত ভাই, ঠিক আছে। নেক্সট প্রবলেমটা দেখো, হিমা ইনভেস্টেড, তোমার বলছে 1728 টাকা অ্যাট দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের জন্য। কি বলেছে, হিমা 1728 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে বিনিয়োগ করেছে। তাহলে নির্ধারিত সময় শেষে এত টাকা যদি পান, তাহলে বার্ষিক সুদের হার কত? এইটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এটা আমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে তোমার কি হয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি সবসময় বলেছিলাম কি, এই একই প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট ফাইন্ড করো। প্রিন্সিপাল কত, 17, এইটা ইস টু তোমার হচ্ছে, এটা কত হচ্ছে তোমার 4096। এইটা দেখো কত স্কোয়ার হয়, এইটা কতর কিউব হয় দেখো, 3 বছর আছে, তাহলে সামথিং এর কিউব এইটা আমাকে আনতে হবে। এটা দেখো 12-র কিউব হয়। আর এইটা দেখো কতর কিউব। তোমরা একটু জাস্ট ভেবে দেখো, এইটা একটু দেখো, তোমাকে এমন কিছু ভাবতে হবে যাদের তিনটে পরপর গুণ করলে 6 যেন আসে। দেখো প্রথমে 12-র পরে কত, 3 3 3 13 দিয়ে তুমি যদি ভাবো, দেখো 6 আসছে না, 14 দিয়ে ভাবো, দেখো তাতেও 6, 15-তেও হচ্ছে না, 16 কিউবে হচ্ছে। আর যারা জানো তারা তো একেবারে বসিয়ে দিতে পারবে। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে 3 বছরে, 3 ইয়ার্সে। তাহলে 1 ইয়ার্সে আমার তাহলে অনুপাতটা কত হচ্ছে, 12:16। কারণ আমরা কিউব রুট নিই, এগুলোর কিউব রুট নিই, মানে হচ্ছে আমরা নেবো হচ্ছে কিউব রুট অফ এইটা। ঠিক আছে, আমি তাও একবার লিখে দিচ্ছি, দ্যাটস মিনস 12:16। কিউব রুট না মানে কি, তোমার ভিতরে যদি তিনটে গুণ থাকে তবে সেটা একটা বাইরে বেরিয়ে আসে। দেখো 12 হচ্ছে, এখানটায় তিনটে গুণ আছে বলে একটা বাইরে বেরিয়ে এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই এটা? তাহলে আমাকে দেখো কতটা সুদ হচ্ছে, 4 কতর মধ্যে হচ্ছে, 12-র মধ্যে হচ্ছে। তাহলে ইন্টু 100 করো, তাহলে 4 3 12। তাহলে হ্যাঁ, তোমার হচ্ছে 100/3, 100/3 মানে কত, 33 পূর্ণ 1/3 তো, 33 পূর্ণ 1/3 তো, অপশান এ তো। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে একটি নির্দিষ্ট অর্থে চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 15,000 টাকা, এবং ষষ্ঠ বছরের হচ্ছে 25,350 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? একই, একই। আমরা কি দেখো, আমাদের এখানটায় কিন্তু এই যে চতুর্থ বছর ষষ্ঠ বছর, এটা থেকে ঘাবড়ে গেলে হবে না। আমাদের দেখো প্রথমে একটু ভেবে দেখো, প্রথম থেকে চতুর্থ বছর অব্দি আছে, একটা আছে, তারপরে হচ্ছে আর একটা আছে কত, 6 বছর অব্দি, 6 বছর অব্দি। তাহলে অ্যাকচুয়ালি গ্যাপ কতটা হচ্ছে, 2 বছরের, 2 বছরের গ্যাপটা তো তাহলে আমরা তো সেখান থেকে ফাইন্ড করে নিতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা সেরকম ভাবি, তাহলে একটা সিম্পল জিনিস ভাবো না, এইখানটায় যদি তুমি 15,000 টাকা রাখো, সেটাই তো তোমার চক্রবৃদ্ধি সুদ যেটা হবে, সেটাই তো এর উপরে পরপর 2 বছর লাগালে সেটাই তো গিয়ে অ্যামাউন্টটা তোমার হয়ে যাবে 25,350। তাই নাকি, 2 বছরটা লাগালে তুমি এই 4 বছরের আগে এটা ভুলেই যাও, এটা দরকারই নেই আমাদের কাছে এই এরিয়াটা। আমাদের যদি 4 বছরের মাথায় 15,000 হয়, সেইটার উপর 2 বছর লাগালেই তো তবে সেইটা হচ্ছে, সেটাই দেওয়া আছে। এই জিনিসটাই তোমাকে ক্লিক করাতে হবে পরীক্ষার হলে। তাহলে আমার কাছে P/E আবার ফাইন্ড করতে শুরু করে দাও। তাহলে 15,000 ইস টু তোমার হয়েছে 25,350। তাহলে কেটে দাও এখান থেকে, দেখো এটা কাটলে কত, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 300 হচ্ছে। আর এখানটায় 5 5 25, আর 5 7 35। ঠিক আছে, এইটা আসছে। আবার এটা 3 দিয়ে দেখো যাবে,
3 দিয়ে দেখো যাবে, আমাকে কত আনতে হবে, 2 বছর, এখানটায় কিন্তু 2 বছরের গ্যাপ আছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু 2 বছরের হচ্ছে, আমাকে কিন্তু সামথিং এর স্কোয়ার ফরম্যাটে আছে, আনতে হবে। তাহলে দেখো 3 কে তুমি এই 300 কে 3 দিয়ে কাটলে দেখো এটা 100 হচ্ছে, এটাকে তুমি যদি কাটো 3 1 কে 3, হ্যাঁ তাহলে 169 হচ্ছে। তাহলে তুমি তাহলে বলো 1 বছরে কত হবে, 1 বছরে তোমার স্কোয়ার রুট অফ 100 ইস টু স্কোয়ার রুট অফ 169 হয়ে গেল, তাহলে হয়ে গেল 10:13, তাই নাকি? 10:13 হলে আমার বার্ষিক সুদের হার কত, 10 থেকে 13, তাহলে 3 বাড়ছে, কতর মধ্যে বাড়ছে, 10-এর মধ্যে বাড়ছে, তাহলে ইন্টু 100 করো, তাহলে যদি 100 করো হয়ে গেল কত, 30%, তাহলে অপশন কোনটা, বি। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এই জিনিসটা দেখে ঘাবড়ে গেলে হবে না যে চতুর্থ বছর আর ষষ্ঠ বছর, তোমাকে এখানটায় কিন্তু আমি কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আগেও একদিন মানে করিয়েছি আর কি, সেকেন্ড ক্লাসে হয়তো দেখলেও দেখতে পারো এই ধরনের প্রবলেম। তাহলে এই গ্যাপটা হচ্ছে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, সিম্পল। নেক্সট প্রবলেমে চলো। সীতা বলেছে সীতার বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 35,000 টাকা ঋণ নেয়, ওকে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে তোমার 35,000 টাকা, যেখানটা আটটা দেওয়া আছে তোমার 10%। তিনি প্রতি বছর শেষে 2 সমান কিস্তিতে ঋণ শোধ করতে চান। এটা তাহলে কিসের অঙ্ক, আগের দিন আমরা করেছিলাম, ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টের অঙ্ক আবার চলে এসছে। বলে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো, আমাকে যখনই ইনস্টলমেন্টে দেওয়া থাকবে আর যখনই আমার কাছে চক্রবৃদ্ধি সুদে দেওয়া থাকবে, প্রথমে আমাকে সবচেয়ে আগে লক্ষ্য করতে হবে যে কত পার্সেন্ট হার, এটা আমাকে চেক করতে হবে। তাহলে 10% দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 10%কে আমরা কি লিখতে পারি, ফ্র্যাকশনে 1/10। তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টকে আমরা কি লিখতে পারি, প্রিন্সিপাল যদি 10 হয়, সুদ যদি 1 টাকা হয়, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে, 11 টাকা। আমাকে পরপর কত বছর বলেছে, 2 বছর বলেছে। তাহলে নেক্সট এবার দেখো, ওখানটায় দেখো আমরা কি করছিলাম, দেখো 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে স্কোয়ার রুট করছিলাম, তাহলে 1 থেকে 2-এ যেতে গেলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তবেই তো এই 10টা গিয়ে 100 হবে, তাই নাকি, স্কোয়ার করতে হবে। তাহলে তুমি যদি সেকেন্ড বছরটা ক্যালকুলেট করো, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে 10-এর স্কোয়ার কত, 100, আর 11 স্কোয়ার তোমাকে করতে হবে, 11 স্কোয়ার করলে হবে 121। এইবার আমাদের কি বলেছে দেখো ভালো করে, 2 সমান কিস্তি। দেখো সেকেন্ড বছরে কিস্তি হচ্ছে 121 টাকা, প্রথম বছরে 11 টাকা, তাহলে কি হবে, কিন্তু আমার কাছে কিস্তিটা তো সমান হতে হবে, সেই জন্য একেও আমি 11 দিয়ে গুণ করব, তবেই তো এটা 121 হবে। এই দুটোকে সমান করতে হবে, সবসময় অ্যামাউন্টটাকে সমান করতে হবে। যেহেতু অনুপাতের a:b যদি অনুপাত থাকে, আমি যদি b-র সাথে c মাল্টিপ্লাই করি, তাহলে এর সাথেও আমাকে c মাল্টিপ্লাই করতে হয়, তবেই কিন্তু অনুপাতটা সেম থাকে। তাহলে যেহেতু আমি অনুপাতের একদিকে 11 দিয়ে মাল্টিপ্লাই করছি, অন্যদিকেও আমাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হয়ে গেল 110। তাহলে টোটাল এবার যোগ করো, এইটা কত ছিল, এইটা ছিল 100, কারণ 10-এর স্কোয়ার ছিল 100, দুটো মিলিয়ে হয়ে গেল 210 ইস টু 242। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে? এইবার বলো তাহলে কিস্তিগুলো কত, কিস্তিগুলোর ইউনিট কত, 121 ইউনিট করে, টোটালটা কত, টোটাল ইউনিটটা কত, 210 ইউনিট। এবার আমার কাছে টোটাল কত টাকা ঋণ নিয়েছিল, 3500 টাকা ঋণ নিয়েছিল, যেটা হচ্ছে টোটাল ইউনিট কত, 210। তাহলে ইন্টু আমার কিস্তি কত বের করতে হবে, 121 করে কিস্তি বের করতে হবে। তাহলে সিম্পল, এবার কাটাকুটি করলেই হয়ে যাবে, দেখো কোনটা দিয়ে কাটাকুটি যাচ্ছে। আচ্ছা, নিকটবর্তী পূর্ণ সংখ্যায় ক্যালকুলেশন করতে হবে, তাহলে তোমাকে সিম্পল ক্যালকুলেশনটা এখান থেকে করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করো। এখানটায় দেখো প্রথমে 7 দিয়ে তো চলে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে 500। ঠিক আছে, আর এখানটাই হচ্ছে 3। ঠিক আছে, এবার 3 দিয়ে এইটা দেখো, তোমার 3 দিয়ে যদি কাটো, 3 4 12, মানে 40 পয়েন্ট, আবার 3 3 3 এরকম করে চলতে থাকবে। তাহলে সিম্পল 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, 5 3, লাস্টে তো দুটো শূন্য থাকছেই, 5 3 15 5, হাতে থাকে 1, 5 3 15 আর 1 16 6, হাতে থাকে 1, 5 শূন্য শূন্য না বসে 1, আর 4 5 20। এইবার যেহেতু দুটো পয়েন্টের আগে, দুটো নাম্বারের আগে পয়েন্ট ছিল, তাহলে দুটো নাম্বারের আগে পয়েন্ট বসিয়ে দাও। এইটা কোনটার কাছাকাছি হচ্ছে, দেখো এইটা কোনটার কাছাকাছি হচ্ছে, এইটা 20,167, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? হ্যাঁ কি না তাড়াতাড়ি উত্তর, ওকে চলো, ওকে চলো, হ্যাঁ হ্যাঁ কি না তাড়াতাড়ি বলে দেবে, তাহলে হচ্ছে আমি একটু কনফার্ম হয়ে যাব, তাহলে এগিয়ে যাব। চলো নেক্সট প্রবলেমটা দেখা যাক। রজনীশ ব্যাংক থেকে বলেছে 1,500 টাকা ঋণ নেন, সুদ সহ পুরো অর্থ 2 সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করেন। ঠিক আছে, কোনো অসুবিধা, তাহলে দুটো সমান বার্ষিক কিস্তিতে কিন্তু পরিশোধ করছে, মানে 2 বছর। ঠিক আছে,
এইবার বলছে যেখানে প্রথম কিস্তি ঋণ নেওয়ার 1 বছর পরে প্রদান করে, মানে হচ্ছে ওই 2 বছর পর পর 2 বছর দিচ্ছে, তাহলে বার্ষিক যদি 40% হারে চক্রবৃদ্ধি সুদ থাকে তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ কত, একই জিনিস। তাহলে তোমাকে ফার্স্ট কাজ কি বলেছিলাম, যে আগে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন করো। তাহলে তোমার হয়ে যাচ্ছে এটা কত, 4/10, মানে হয়ে যাচ্ছে হচ্ছে 2/5। তাহলে P/A কত হয়ে যাচ্ছে, 5:7 হয়ে যাচ্ছে নাকি? দেখো 5 হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট কত হবে, সুদ যদি 2 হয়, 5 যদি প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট হবে 5+7। আরে 40/100 তো, জিরো 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 কেটে দাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে এইটা, তাহলে এবার আমাকে বলেছে 2 বছর, 2 বছর যদি করতে হয়, 5 স্কোয়ার মানে কত, 25 হবে। 7 স্কোয়ার মানে কত, 49 হবে। এইটাকে আবার সেম করতে বলেছিলাম, যেহেতু কিস্তির ব্যাপার। তাহলে এটাও 49 হলো, যেহেতু এর সাথে 7 মাল্টিপ্লাই করছি, এর সাথে করো, 5×7 = 35 হয়ে গেল। তাহলে 35 + 25-এ কত হচ্ছে গো, 60। এটা কত হচ্ছে, 98। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তাহলে বলো, আমার কাছে হচ্ছে, এইটা হচ্ছে আমার কাছে প্রিন্সিপাল ইউনিট, মানে 60 ইউনিট, মানে হচ্ছে তোমার 1,500। তাহলে 1,500/60, এইটা হচ্ছে আমার হয়ে গেল, এটা ইউনিট বলে। আর আমার কাছে কিস্তি কত করে দিচ্ছে প্রত্যেক বছর, 49 করে, ইন্টু 49 করে দাও। দেখো এটা জিরো জিরো কেটে গেল, এটা দিয়ে কাটলে কত হয় গো বলো, কত হয় বলবে তো? হ্যাঁ, 6 দিয়ে পুরো কাটা যাবে তো? 25, 25 হচ্ছে। তাহলে এটার মান কত হচ্ছে, 25 × 50-এ কত হয় গো, 25×5=125, মানে 1050 -25 করো, তাহলে 1225 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ক্যালকুলেশন গুলো কিন্তু এইভাবে করতে হয় কুইক ক্যালকুলেশনের জন্য। কিভাবে করলাম বলো তো, দেখো আমি করছি 25 × 50 করছি। তাহলে 25 আমার কাছে 49 ছিল, তো সেই জন্য 50 করে নিলাম, মানে একটা 25 বাড়িয়ে দিলাম। এইটার ভ্যালু কত, এইটা হচ্ছে। এবার এইখান থেকে আমি যেহেতু একটা 25 বাড়িয়েছিলাম, একটা 25 কমিয়ে দাও। তাহলে কমিয়ে দিলে এটা দেখো অ্যান্সার। এই ক্যালকুলেশন গুলো এইভাবে করলে কুইক আর কি হয়ে যায় মুখে মুখে। যেগুলো তুমি নোন, মানে তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে যে নোন জায়গাতে তোমাকে নিয়ে গিয়ে ফেলতে হবে। তাহলে অপশন হলো সি। ঠিক আছে, এটা হচ্ছে অপশন হলো সি। হ্যাঁ বলো, বলো ভাই। এটা দেখি, দেখা যাক এটা ডিজিট সামে আসছে কি। দেখো এটা ডিজিট সামে চলে আসছে কি। আচ্ছা আমার কাছে কি ছিল, 500, 1500/60। আচ্ছা তলায় 6 থাকলে তো আমাদের কাছে একটু প্রবলেম হয়ে যায়, তুমি জানো তো। আচ্ছা তাও আর কি, যদি 6 নাও থাকে, আমরা যদি 25 × 49 করি, এটাকে তাড়াতাড়ি ক্যালকুলেশনের জন্য, দেখো যেহেতু 9 আছে এখানটায়, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিজিট সাম 4, 5 6 7 7 হচ্ছে। দাঁড়াও, তাহলে এখানটায় দেখো, 4 4 7 28, মানে তোমার ডিজিট সাম হবে 1, কারণ হচ্ছে 28 এর কি হয়, 8+2 মানে হয়ে যাচ্ছে 10। তাহলে 10 মানে হচ্ছে, আবার তোমার যোগ করো, যোগ করলে হয়ে যাচ্ছে 1, সেই জন্য 1 নিচ্ছি। দেখো এখানটায়, তাহলে এইটা তো তোমার তো 1 হবেই, কারণ এটা যেহেতু উত্তর মিলেছে, এটা 1 হবে। কিন্তু চেক করতে হবে এটা বাদে আর কি বাকি কোনো কিছু 1 হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের চেক করতে নিয়ে দিতে হবে। এটা যেমন 9 হচ্ছে, এটা হবে না। এটা হচ্ছে 7 আর 1 = 8, আচ্ছা এটাও হচ্ছে না। এটা হচ্ছে 5 6 7 8 9, 9 হচ্ছে না। তাহলে তোমার কাছে সি, ডিজিট সাম দিয়েও হয়ে যাবে, কিন্তু এটা 25 দিয়েছিল যেহেতু, সেই জন্য আমরা তাড়াতাড়ি এমনি মুখে মুখে ক্যালকুলেশন করলেও হয়ে যাবে। আমরা কিছু ডিজিট সাম অ্যাপ্লাই করে করব, দেখো বড় বড় থাকলেই ডিজিট সাম অ্যাপ্লাই করব। ওকে, চলো। বলেছে একটা ঋণ দুটো সমান কিস্তিতে শোধ করছে, মানে সেই 2 বছর, সিম্পল জিনিস আর কি, আর কিছু না। যদি বার্ষিক সুদের হার 10% হয়, তাহলে আমাদের চোখ বন্ধ করে প্রথমে 10% মানে লিখে ফেলো 1/10। তাহলে আমার প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট লিখে ফেলতে হবে। তাহলে 10:11 হয়ে গেল। প্রতিটি কিস্তিতে আমার এখানটায় কিস্তির পরিমাণ দেওয়া আছে, আমাকে তাহলে জিজ্ঞাসা করেছে মোট সুদের পরিমাণ কত। ঠিক আছে, দেখো এটা কিভাবে করতে হয়। তাহলে আমি এটা এটা তো জানি যে আমাদের এটা কত হয় বলো তো, সেই পরেরটা করলে আমরা এক্ষুনি তো কিছুক্ষণ আগে করলাম, এটা স্কোয়ার হলে 100 হচ্ছে। এটা স্কোয়ার করলে তোমাকে হচ্ছে 121, এটাকে 121 করতে 11 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা 11 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হয়ে যাবে 110। এটা হয়ে যাবে তোমার 121। দেখো এটা হচ্ছে এতবার করেছি অঙ্কটা, সেই জন্য আমাদের মনে আছে, এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 210। আর এইটা দেখো তুমি যদি যোগ করো হচ্ছে তোমার হচ্ছে 242 হয়ে যাবে। হ্যাঁ, এবার আমার কিস্তির পরিমাণ কত, 121 টাকা করে, আর আমার কাছে এখানটায় কিস্তিটাই দেওয়া আছে। তাহলে কিস্তিটার যেটা আসলটা সেইটা বাই কিস্তির ইউনিট করে দাও। আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে সুদের পরিমাণ কত, তাহলে সুদের ইউনিট কত,
210 তো প্রিন্সিপাল, অ্যামাউন্ট হচ্ছে 242, তাহলে সুদ কত? 32। সিম্পল 32 দিয়ে মাল্টিপ্লাই করো। সিম্পল যদি মাল্টিপ্লাই করো, দেখো এটা দেখো ডিজিট সাম তোমরা হচ্ছে লাগাতে পারবে, কিন্তু আগে চেক করে নাও যে প্রত্যেকের ডিজিট সাম আলাদা কিনা। আর 4 6 10, আর এখানটায় ওই তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 5। আচ্ছা এখানটায় হচ্ছে 8 9 10, এখানটায়ও 5, ওরে বাবা, 5 পেয়ে যাচ্ছ, পরপর দুটো 5 পেয়ে গেলে। আচ্ছা 9 8 10, এটাও 5 পেয়ে যাচ্ছ। আচ্ছা এখানটায় দেখো কত হচ্ছে, 7 3 10, এটাও 5 পেয়ে যাচ্ছ। আচ্ছা তাহলে আর ভেবে লাভ নেই, আশা করছি 5ই ডিজিট সাম হবে, কিন্তু আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, কিছু আর করার নেই। তাহলে এইটা দিয়ে তুমি এটাকে ভাঙো প্রথমে, এটা দেখো 5 দিয়ে যাবে মনে হচ্ছে। 5 দিয়ে গেলে, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে গেলে হচ্ছে তোমার কত হচ্ছে, হ্যাঁ 5 একে 5, তো তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 8 8 8 8 0, এই সরি 8, এখান থেকে তোমার 1, তো 5 একে 5, তো 5 4 7, 8 4 7 হচ্ছে। দেখো তো এটা, এবার 8 4 7 কে এটা দিয়ে কি যাবে? 7 একে 7, 7 দুগুণে 6, হ্যাঁ চলে যাচ্ছে। তাহলে 2 দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে এটা টোটালটা হচ্ছে 52 হচ্ছে। তাহলে 52 ইন্টু 32 করো। 52 ইন্টু 32, এইটা করতে হবে, সিম্পল ক্যালকুলেশন করো। তাই এটা তো এমনি দুটো ডিজিটের মাল্টিপ্লিকেশন ফর্ম জানো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 6 10 তোমার হচ্ছে 26। তাহলে ভুল করলাম কি দেখো তো, 52। আচ্ছা এই 52 কেন নিলাম, ওটা তো আমার কাছে 7 দিয়ে যাচ্ছিল। আরে কি অবস্থা, আমার কাছে এইটা ছিল তো। এইটাকে তুমি যদি 121 দিয়ে ভাগ করো, তোমার হচ্ছে এটা হচ্ছে 5 একে তুমি যদি লাগাও, তাহলে হয়ে যাচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 8 4 7, তাহলে 7 দিয়ে করলে দেখো 8 4 7 হচ্ছে। তাহলে আমার কাছে 57 হচ্ছে, তোমার কাছে হচ্ছে ব্যাপার। তাহলে 57 ইন্টু 32 হবে, ক্যালকুলেশন ভুল করছি বারবার। তাহলে 7 দুগুণে 14, তারপরে 7-এর সাথে 3 মাল্টিপ্লাই করো, আর 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করো। তাহলে 3 7 21, 10-এ হয়ে যাচ্ছে 31, আর এখান থেকে 14 সেই একটা ছিল, তাহলে 32। 32 আর 2, তাহলে দেখো কোনটাতে আছে লাস্টে দুটো, 2 4, তাহলে অপশন হবে বি। ডিজিট সামে কিন্তু এই অঙ্কটা হলো না, ঠিক আছে, অপশন বি হবে। ক্যালকুলেশন করে দেখো, পরেরটা মিলে যাবে। হাতে থাকে 3, তো 5 3 15, 16 17 18, ঠিক আছে। না না, তোমাকে দেখো আগের অঙ্কটা, এইটা আগের অঙ্ক ছিল। আগের অঙ্ক কি ছিল, কিস্তির পরিমাণ ছিল। কিস্তির পরিমাণ মানে 49, যেটা বের করতে বলবে সেটা গুণ হবে, আর যেটা হচ্ছে দেওয়া থাকবে সেইটার ইউনিট দিয়ে ভাগ করতে হয়। আমার কাছে কি দেওয়া ছিল, এখানে 1500 টাকা ঋণ দেওয়া ছিল, আমার কাছে অ্যামাউন্ট প্রিন্সিপাল কত 60, সেই জন্য 60 দিয়ে ভাগ করেছিলাম, ইন্টু তোমার যেটা বের করতে বলেছিল সেটা মাল্টিপ্লাই করেছিল। আরে এটা কিছুই নয়, দেখো এটা আমি বলে দিচ্ছি, সিম্পল আগে একটু বলে দিই। আরে এটা ব্যাপারটা কিছুই নয়, এটা কিভাবে আসছে অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারো, যে কিভাবে হুটহাট করে কেন ভাগ হচ্ছে। আরে কিছুই নয়, ধরো আমার কাছে 60 ইউনিট, এইটা মানে কত, 60 ইউনিট মানে আমার কাছে কত দেওয়া ছিল, 1500 টাকা, তো তাহলে বলো তো 1 ইউনিট মানে কি, এটা একটু একদম বাচ্চাদের সেই অঙ্কের মতো। 1 ইউনিট মানে 1500/60। হ্যাঁ, তাহলে আমাকে বের করতে হবে কত, 49 ইউনিট। তাহলে 49 ইউনিট, হ্যাঁ ইন্টু 49, ওই জন্যই হচ্ছে করছিলাম। তাহলে এইটাই ইন্টু 49, আর কিছুই নয়। সেটাই হচ্ছে কারণ, আর কিছুই নয়। এটা বারবার করতে করতে এগুলো তো তোমাদের মাথায় রাখতে হবে, তুমি কতবার আর পরীক্ষার হলে এরকম ভাবে ভাববে যে ঐকিক নিয়মে, ঠিক আছে। একটা লোনটা কত বলেছে তোমার, 2550 ঋণ, যেটা বলছে দুটো সমান অর্ধবার্ষিক কিস্তিতে শোধ করছে। এখানটায় কিন্তু একটা ছোট্ট জিনিস আছে, যখনই আমার কাছে ধরো দুটো জিনিস হয়, আমি একটু বলে দিই, যেহেতু আজকে লাস্ট ক্লাস, আমি তাই জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি। আমাদের যখনই থাকে অর্ধবার্ষিক মানে হচ্ছে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি, ওকে। হাফ ইয়ারলি যখন থাকে আমাদের কি করতে হয়, আটটাকে কি করতে হয়, যেটা দেওয়া থাকে সেইটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, আর টাইমটাকে কি করতে হয়, 2 দিয়ে গুণ করতে হয়, যেটা দেওয়া থাকে সেটাকে 2 দিয়ে গুণ করে দিতে হয়, ঠিক আছে। এটা হাফ ইয়ারলি। কোয়ার্টারলি যদি দেওয়া থাকে, কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর, মানে বছরে 4টে কোয়ার্টার হয়। কোয়ার্টারলি যদি দেওয়া থাকে, তাহলে আমার কাছে আটটাকে কি করে হয়, 8কে 4 দিয়ে ভাগ করতে হয়, আর টাইমটাকে হচ্ছে তোমার হচ্ছে 4 দিয়ে গুণ করে দিতে হয়, এইটা। তাহলে এইটা যদি তোমরা জানো, ওকে, তাহলে এই অঙ্কটা এবার কত ইজি হয়ে যাবে। দেখো আমাকে বলেছে অর্ধবার্ষিক, যখনই অর্ধবার্ষিক বলেছে আমার, তাহলে সুদের হার কত, 8% আছে। 8%টাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আর হয়ে যাবে আমার কাছে কিন্তু 4%। তাহলে 4% মানে কত বলেছি, 1/25।
ঠিক আছে, কারণ 4/100 করো তাহলে হয়ে যাবে 1/25। এইবার বলেছে কিস্তির পরিমাণ, আবার সেই একই P/A করো। এই এগুলো সব ইনস্টলমেন্টের অঙ্ক, তো সেই জন্য আর কি। পি তাহলে কত ছিল 25, যেহেতু তোমার সুদ 1 টাকা, 25 হচ্ছে তোমার প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্ট হবে কত 26। এবার আমার কাছে কত বলেছে, দুটো সমান বার্ষিক দিচ্ছে, মানে এদের স্কোয়ার করো, 25 25 কত হয় 625, আর এটা 26 26 কত হয় গো 676, 676, 676 হচ্ছে। তাহলে এর সাথে তুমি 26 মাল্টিপ্লাই করো, এর সাথে 26 মাল্টিপ্লাই করো, তাহলে দেখো 25-এর সাথে 25 মাল্টিপ্লাই করলে হয় তোমার হচ্ছে 625, তার সাথে আবার একটা 25 যোগ করে দাও, এটার দেখো ভ্যালু হবে 650, 650 হবে ভ্যালু। আর এটা হচ্ছে 625, তাহলে এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 1275 এটাকে তুমি হচ্ছে এইটা মানে সেই তো 676ই আসছে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও না, তাহলেই হয়ে যাবে। 6 দুগুণে 12, আর 7 দুগুণে 14 একে 15, আর হচ্ছে 6 দুগুণে 12 একে 13, এইটা হচ্ছে। এবার আমাকে কি দেওয়া আছে, কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে, মানে এইটার ভ্যালু চেয়েছে, যেখানটায় আমার কাছে কি দেওয়া আছে, ঋণটা দেওয়া আছে। তাহলে ঋণ কত, টোটালটা কত, ঋণ এত, ঋণের ইউনিট কত 1275, ইন্টু তোমার হয়েছে, তোমার হচ্ছে কতটা বের করতে হবে, কিস্তি, কিস্তি কত 676, এইটা দিয়ে কাটো, দেখো 2 হচ্ছে, এবার 2 ইন্টু 676 আমরা এখানটাই ক্যালকুলেট করে নিয়েছিলাম, তাহলে 1352 অপশন হয়ে গেল বি। বুঝতে পেরেছো সবাই অঙ্কটা? হ্যাঁ কি না তাড়াতাড়ি কুইক বলো, তাহলে আমরা এগিয়ে যাব। ওকে চলো, কেউ যদি বুঝতে না পারো ভাই একটু জিজ্ঞাসা করবে, কারণ আমি দুবার বলতেও রাজি আছি। ওকে, মানে আমার কোনো অসুবিধা নেই, তোমরা যদি জিজ্ঞাসা করো। তাই যদি অসুবিধা হয় ভাই জিজ্ঞাসা করবে, কিন্তু এগুলো ইজি আছে, আশা করি সেই জন্য অসুবিধা হচ্ছে না তোমার। দেখো যদি বলেছে, যদি প্রথম বছরের জন্য সুদের হার বার্ষিক তোমার হচ্ছে 25% হয়, ঠিক আছে, এই সরি বার্ষিক হচ্ছে 2.5% হয়, এবং দ্বিতীয় বছরের জন্য বার্ষিক যদি 2% হয়, তাহলে 2 বছরে এত টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা তো আমি বলেছিলাম। পরপর যদি দুটো বছর থাকে, প্রথমটা বলেছে এত পার্সেন্ট, সেকেন্ড ডেটটা বলেছে 2%, তাহলে এদের টোটাল হচ্ছে তোমার সুদটা কত ক্যালকুলেট হবে, এইটা প্লাস এইটা। তোমাকে আমি একটা বলে দিচ্ছি, এ পার্সেন্ট আর বি পার্সেন্ট যদি পরপর 2 বছর হয়, এদের 2 বছরের হচ্ছে সুদটা হয় হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটা ঠিক আছে। তাহলে এটা যদি তুমি সিমিলার ক্যালকুলেশন করো, এখানটায় কত হচ্ছে দেখো তো, 2.5 প্লাস 2 প্লাস 2.5 মানে 25 × 2 মানে 50, মানে 50, 50 মানে 5.0 বাই 100, তাই তো, তাহলে 5.0 বাই 100 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল, এটা 4.5, এটা কত হয়ে গেল 0.05, তাহলে এটা হয়ে গেল 4.55। সবাই বুঝতে পেরেছো সবাই ক্যালকুলেশনটা, এত পার্সেন্ট ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে সাকসেসিভ যে ক্যালকুলেশন গুলো হয়, এটা একদম প্রথম ক্লাসে বলেছিলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো, একবার গিয়ে জাস্ট চেক করে নিও, খুবই ইজি, আমরা ছোট ছোট এক্সাম্পল দিয়ে তখন বুঝে ফেলেছিলাম। ওকে, তাহলে আমাকে বলেছে তবে 2 বছরে এত টাকার উপর চক্রবৃদ্ধি সুদ আমাকে চেয়েছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে। তাহলে এবার বলো, এইটা হচ্ছে টোটালটা, এইটা আমি কিসের উপরে ক্যালকুলেট করেছি, এটা টোটালটা 100 মানে 100 টাকার উপরে ক্যালকুলেট করেছি, তাহলে এইটা বাই 100% ইন্টু তোমার হয়ে যাবে 4.55%। এইখানটায় দেখো আমরা কি ডিজিট সাম, এখানটায় দেখো ডিজিটাল সাম লাগালে খুব স্পিড হয়ে যাবে, যেহেতু তলায় আমার কাছে 10 আছে, এখানটায় 6 হচ্ছে, এখানে 5, এখানটায় হয়ে যাচ্ছে 5 4 9, এখানে 5 হচ্ছে, তাহলে এর ডিজিট সাম 5, এর ডিজিট সাম 6, 5 6 30, মানে টোটাল ডিজিট সাম হচ্ছে 3। দেখো কোনটা 3 আছে, দেখো ভালো করে দেখো কোনটা 3 আছে, 4 5 6 হচ্ছে, 7 8 9 হচ্ছে, 7 8 9 সি হচ্ছে। আচ্ছা এটাই কি 3 আছে, 5 আর 1 6 7 8 9, না এটা নেই, তাহলে আমার কাছে অপশন হচ্ছে 273। এমনি পয়েন্টে ক্যালকুলেশন করলেও করতে পারো, আর নাহলে দেখো এমনিই চলে আসছে, এটা হচ্ছে ডিজিট সাম, এটা হচ্ছে ডিএস লিখে দিই, নাহলে ক্যালকুলেশন অনেক অসুবিধা হবে। এটা হচ্ছে ডিএস, ডিএসটা হচ্ছে এখানটায় কত ছিল গো, এটা 5 6 30, 5 ছিল না, এটাই হচ্ছে ডিএস। ওকে চলো, যেহেতু আমার কাছে তলায় 100 আছে না, এর ডিজিট সামটা কত হয় 1, সেই জন্য আমাদের কোনো ঝামেলা থাকে না। নেক্সট প্রবলেমটাই হচ্ছে যাওয়া যাক। আমার কাছে কত বলেছে, 15,600 টাকার উপরে 20% বার্ষিক হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত। তো এইটাকে আমরা একটু সহজে ক্যালকুলেটর করে ফেলছি, দেখো
প্রথম বছর, সেকেন্ড বছর, আর তারপরে দেওয়া আছে হচ্ছে 1/4 বছর। ঠিক আছে, এটা ফার্স্ট ইয়ার, এটা পরের 1 বছর, এটা তাহলে প্রথমবারে কত হচ্ছে 20% যদি করো, প্রথমে 20%-এ তুমি আচ্ছা, প্রথমে 20% হচ্ছে, তারপরে আবার 20%। এবার বলেছিলাম যখনই 1/4 মানে কোয়ার্টার, কোয়ার্টার যখনই থাকবে তখন জাস্ট 1/4 মানে কোয়ার্টার নয়, এখানটায় তুমি এরকম ভাবো 20 × 1/4, তাহলে কত হচ্ছে, এটা 5% হচ্ছে। এটা এটা কোয়ার্টার নয় কিন্তু এটা হচ্ছে অ্যানুয়ালি, এখানটায় ভুল করবে না, এখানটায় কিন্তু অ্যানুয়ালি লেখা আছে, ঠিক আছে? তাহলে যেটা থাকবে সেইটা, ঠিক আছে। এবার এইটা মানে কত বলো তো, এইটা মানে কি লিখতে পারি আমরা, 1/5, এটা মানে কত লিখতে পারি, 1/5, এটা মানে কি লিখতে পারি, 1/20। তাহলে এইবারে তোমরা একটু সিম্পল ভাবে ভেবে দেখো ক্যালকুলেশনটা, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট করো, ঠিক আছে? 5 প্রিন্সিপাল হলে প্রথম বছরে হচ্ছে 6, 5 হয়ে গেল ইস টু 6 হলো, সেকেন্ড বছরে আবার 5টা হচ্ছে 6, 5 ইস টু 6, থার্ড বছরে 20টা হচ্ছে 21, 20 ইস টু 21। তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 500 ইস টু 6 6 6 6 36 ইন্টু 21, 36 ইন্টু 21 কত হবে গো, 36 ইন্টু 20 কত হয়, 6 দুগুণে 12, হ্যাঁ 72। তোমার হয়ে যাচ্ছে 36 ইন্টু 20 হয়ে যাচ্ছে এইটা, আর প্লাস হচ্ছে 36 করো, তাহলে হয়ে যাবে 756, তাই তো? হ্যাঁ কি না, তাড়াতাড়ি বলো। 756, হ্যাঁ কি বলছো, বলো বলো। আরে কি বলবে তো তুমি, বলতে বলতে চুপ হয়ে গেলে কেন, বেরিয়ে গেল নাকি তিতাস, কিছু একটা বলছিলে? ওকে ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, তাহলে এইটা হয়ে যায়। আমার কাছে কি জিজ্ঞাসা করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে কত, এত টাকার উপরে 20% বার্ষিক সুদ, এত চক্রবৃদ্ধি সুদ আমাকে জিজ্ঞাসা করেছে। চক্রবৃদ্ধি সুদ আমার তাহলে সুদটা কত হচ্ছে এখানটায়, সুদটা কত হচ্ছে দেখো, 500 600 700 256 টাকা সুদ। আমার টোটাল টাকাটা কত, 15,600। আমার এটা কত, 500, ইন্টু আমার কাছে বলেছে হচ্ছে সুদ কত, সুদ হচ্ছে 756 মাইনাস 500 মানে 256। বুঝতে পেরেছো এবার? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা দেখো আমার কাছে যেহেতু বলেছে নিকটবর্তী মানে পয়েন্টে যেগুলো আসবে ক্যালকুলেশন হতে পারে, সেই জন্য আমরা এখানটা কিন্তু ডিজিট সাম কিন্তু লাগাতে পারবো না, চুপচাপ শুধু করে যেতে হবে। ঠিক আছে, চুপচাপ ভাবে এটা হচ্ছে করে যেতে ফেলো। ঠিক আছে, এই 156 আর 256 মাল্টিপ্লাই করতে হবে এখানটায়। ওকে, এই দুটো মাল্টিপ্লাই করো, তারপরে বলছি 5 দিয়ে কেন করতে, 5টা এক্ষুনি ভাগ কেন করতে বলছি না সেটা আমি পরে বলে দিচ্ছি। এই দুটো জাস্ট মাল্টিপ্লাই করো, 156 আর 256। এটা ক্যালকুলেশন সবাই করে দেখো, তাড়াতাড়ি করো। 6 6 36-এর 6 হাতে থাকে 3, 5 6 30, আবার 5 6 30, 60, 3 এ 63, 3 হাতে থাকে 6। ঠিক আছে, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 12 6 18, 5 5 25, 25, আচ্ছা 18 আর 6 হয়ে যাচ্ছে হচ্ছে তোমার, হয়ে যাচ্ছে 18 আর 6 হয়ে যাচ্ছে 24, 24 আর 25 হয়ে যাচ্ছে 49, 49 এর 9 হাতে থাকে 2, আর তারপরে হয়ে যাচ্ছে তোমার 5 একে 5, 5 দুগুণে 10, মানে হচ্ছে 15 16 17 7 হাতে থাকে 1, 1 আর 2 একে 2 আর একে 3, এইটা এইটা হচ্ছে। এইটা এবার দেখো তলায় যেহেতু 5 আছে, আমি যদি তলায় 2 মাল্টিপ্লাই করি আর উপরে 2 মাল্টিপ্লাই করি, তাহলে আমার কাছে দেখো তলায় 10 চলে আসলে তো অনেকটা ইজি হয় ক্যালকুলেশন। আমাদের হচ্ছে এটাকে মনে রাখার নিয়ম কি, তলায় যখনই 5 দিয়ে ভাগ থাকবে আমরা এটাকে সবসময় 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো আর একটার আগে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর একে 7, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 300। ওকে ওকে ওকে, কোনটা বল, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সরি সরি ভাই, ক্যালকুলেশন। তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর একে 7, 9 দুগুণে 18, আর একে হাতে, আর 9 দুগুণে 18 আর একে 19 এর 9 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। হ্যাঁ ঠিক আছে, তাহলে পয়েন্ট বসিয়ে দাও, একটার আগে পয়েন্ট বলেছিলাম, পয়েন্ট বসিয়ে দাও, কোনটা মিলছে গো দেখো তো, 87 কোনোটাই আছে, হ্যাঁ আছে, ডি। সবাই বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? 3 অঙ্কের যারা ক্যালকুলেশন জানো না, একটু আমি বলে দিই ছোট্ট করে, কিছুই নয় আর কি, তোমার হচ্ছে
আজকে একটু খুব একটা আহামরি বেশি অঙ্ক নেই, সেই জন্য একটু ছোট ছোট জিনিসগুলো বলে দিই। একদম ছোট ছোট, ধরো দুই অঙ্কের যদি ক্যালকুলেশন থাকে, দেখো 79 আছে আর 83 আছে, এটার ক্যালকুলেশন কি? প্রথমে এই দুটোকে গুণ করতে হয়। 3 লং 27-এর 7, হাতে থাকে 2, তারপরে কি করতে হয়? কোনাকুনি গুণ করতে হয়। তাহলে 3 7 21, হ্যাঁ 21 প্লাস 8 লং 72, তাহলে 21 আর 72, আর এই আগের যে দুইটা ছিল সেই দুইটা, তাহলে হয়ে গেল 5 7 8 9, 95 এর 5, হাতে থাকে 9, আবার 27 56 আর 9 হয়ে গেল তোমার হচ্ছে 65। এইভাবে হচ্ছে তোমার হচ্ছে এটা করতে হয়। আর এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 এইখানটায় কি করতে হয়? একই নিয়ম, কিছুই নয়। প্রথমে এই দুটো গুণ করো, এখান থেকে যেটা ক্যারি হবে সেইটা এই দুটোর সাথে গুণ করে লাগাও, তারপরে যেটা ক্যারি হবে সেইটা হচ্ছে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তিনখানে আর কি যোগ করতে হয় সেইটা করো, তারপরে এইগুলো সব মুছে দাও। তার মানে দেখতে সুবিধা হবে আর কি, এইটার সাথে এইটা করে সেখানটাই করো, আবার লাস্ট হচ্ছে এইটা। এবার ক্যারি গুলো অটোমেটিক ফরওয়ার্ড করতে হবে তোমাকে, পরপর পরপর, আর কিছুই না। এগুলো বারবার বারবার দেখতে দেখতে হচ্ছে শিখে যাবে তোমরা। ওই যে এটা রেখে দিয়ে, চলো নেক্সট প্রবলেমে চলো। আমার কাছে বলেছে 30,000 একটি নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য ধার দেওয়া হয়। ওকে, 3 বছরের জন্য ধার দিয়েছে। যদি প্রথম বছরের সুদের হার 10% হয়, দ্বিতীয় বছরে 20% হয়, আর তৃতীয় বছরে 30% হয়, তাহলে মোট চক্রবৃদ্ধি সুদ কত? একইভাবে তোমরা আগের বারে করো না, প্রথমে 1 বছর, দ্বিতীয় 1 বছর, আর তৃতীয় 1 বছর না। প্রথম বছরে কত? 10%, 10% মানে কত? 10% মানে আমি এক্ষুনি বললাম 1/10, তারপরে হচ্ছে 20% মানে কত হচ্ছে গো? 1/5, ঠিক আছে। আর তারপরে ছিল 30%, 30% মানে কত গো? 3/10, তাই তো? তাহলে আবার সেই একইভাবে লেখো, প্রথমেরটা পি ইস টু এ করে ফেলো, পি ইস টু এ করো। প্রথমে 10 হলে হবে 11, 5 হলে হবে 6, 10 হলে হবে 13। এবার এই দুটোকে জাস্ট পরপর পরপর মাল্টিপ্লাই করো, তাহলে এইটা তো তোমার তো 500 হয়েই যাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। পরেরটা শুধু মাল্টিপ্লাই করতে হবে, পরেরটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 66 আর 13 মাল্টিপ্লাই করতে হবে। 66 আর 13 মাল্টিপ্লাই করাচ্ছে, আমরা কত বলে 13-র সাথে 6 মাল্টিপ্লাই করে ইন্টু 11 করলে সেটা অনেকটা বেশি ইজিলি ক্যালকুলেশন হবে, ঠিক আছে। 13 6 78, তাহলে 78 আর 78 এইভাবে বসিয়ে দাও, সিম্পল ক্যালকুলেশন হয়ে যাবে। 5 আর এখানটায় 8, এটা আমার কাছে কি চেয়েছে বলো এবার? আমার কাছে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে আমার কাছে এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 858, 500, ডিফারেন্সটা কত হচ্ছে? 5 6 7 8, 358, সরি 358। আমার কাছে টোটালটা কত আছে বলো? 30,000। আমার কাছে তারপরে কত আছে? 500। আর আমাকে কত বের করতে হবে? 358টা বের করতে হবে। এইখানটায় কিন্তু আমরা ডিজিট সামটা খুব ইজিলি কাজে লাগিয়ে দিয়ে ফেলতে পারো। আমার কাছে তলায় 500 আছে তো, যদি 1 করতে হয় আমাকে, যদি তলায় 5 থাকে, 5 যদি থাকে, আমরা উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তারপরে এটাকে আর আমরা চিন্তাই করব না, ঠিক আছে, আর তলাটা চিন্তা করছি না। তাহলে এইটার ডিএস কত? 3। এইটার ডিএস কত? 8 9 10 11, 11 5 16, মানে 7। 8 9 10 11 তো, 11 5, আচ্ছা আচ্ছা, তুমি টোটালটা বলছো 6, তাই তো? তাহলে দেখো 3 7 21 হচ্ছে, 21 দুগুণে হচ্ছে 42, তাহলে 42 মানে 4 + 2 মানে হয়ে যাচ্ছে 6। তাহলে আমার কাছে ডিজিট সামটা 6 এলো। এবার দেখো এখানটায় 6 কোনটার আছে, দেখো 8 আর 1 কে 9 কেটে গেল, তাহলে এটা ডিজিট সাম 6 হচ্ছে। 7 আর 9 কেটে গেল, 9 আর 1 কে 10, এটা হচ্ছে না, এটা হচ্ছে 9 আর 1 কে 10 মানে হচ্ছে 2 হচ্ছে ডিজিট সাম। আচ্ছা, এটার ডিজিট সাম 6, এটার ডিজিট সাম 2। আচ্ছা, এখানটা হচ্ছে 5 6 11 12 13 মানে হয়ে যাচ্ছে হচ্ছে 4। এখানটায় কত হচ্ছে দেখো তো? তোমার হচ্ছে 8 9 10 কেটে গেল, মানে 1 হলো। 8 9 10 1 হলো, 1 2 3 হলো, 3 হলো, 5 3 8। তাহলে তোমার কাছে অপশন হলো এ। কেউ এখন জয়েন করতে চাইছে? দেখা যাক। ইয়া, দেবযানী। ওকে, দেবযানী তুমি সবে সবে জয়েন করলে। আমরা হচ্ছে ক্লাসটা রেকর্ড করছি, তুমি হচ্ছে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। এটা আমি হচ্ছে ইউটিউবে আপলোড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো আমার কাছে ডিজিট সাম যেহেতু 6 আসছে, একটাতেই যেহেতু আছে, তাহলে এটা অপশন এ হবে। নেক্সট প্রবলেমটা দেখো, ঠিক আছে। এটা একটা ভালো প্রবলেম, এটা সিরিয়ালে এসেছিল।
বলছে রেশিও অফ দ্যাট, আচ্ছা একটু বাংলাতেই পড়ি। ৩ বছর ও ২ বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্যের অনুপাত ২৭:৩। আমি দেখো এখানটায়, দেখো এখান থেকে হচ্ছে তোমরা অনেক দুটো ফর্মুলা এই মুহূর্তে শিখে যাবে। ধরো আমার কাছে যদি চক্রবৃদ্ধি সুদের ২ বছর আর সিম্পল সুদের ২ বছরের যদি পার্থক্য দেওয়া থাকে, তাদের ফর্মুলা হয় পি ইন্টু R/100 হোল স্কোয়ার, এইটা। আর ৩ বছরের ফর্মুলাটা হয় এইটা, মানে হচ্ছে ২ বছরের। ঠিক আছে, ২ বছরের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হয়, এর ফর্মুলা হচ্ছে এটা। ৩ বছরের হচ্ছে পি ইন্টু, একই থাকে, পি ইন্টু এটাই, শুধু একটা এক্সট্রা টার্ম যোগ হয়। কি হয় তোমার ৩০০ + R/100, এই টার্মটা হচ্ছে একটা এক্সট্রা আছে, আর কিছু নেই। ঠিক আছে। হুম। এইবার আমাকে বলেছে ৩ বছর আর ২ বছরের চক্রবৃদ্ধি সরল সুদ, এবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের অনুপাত এত। তাহলে এইটা ইস টু এইটা তোমার দেওয়া আছে, মানে তলারটা ইস টু উপরেরটা দেওয়া আছে ২৭:৭। আচ্ছা ভেবে বলো তো, এইটা বাই এইটা যদি করি, এই দুটো তো সেম সেম কেটেই যাচ্ছে, তাহলে শুধু এইটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। শুধু হচ্ছে ৩০০ + R/100, এইটার মানেই তোমার কাছে দেওয়া আছে না ২৭/৭। দেখো এই দুটো তো কেটে যাচ্ছে, এটা হচ্ছে তলারটা, মানে হচ্ছে এটা ধরো, এটা হচ্ছে ৩ বছরেরটা, 3 ইয়ার্স, 3 ইয়ার্স এটা, আর এটা হচ্ছে 2 ইয়ার্স। আমাকে কি বলেছে, 2 ইয়ার্স ইস টু 3 ইয়ার্স ইস টু 2 ইয়ার্স, মানে হচ্ছে এইটা, এই পুরোটা, এইটা, মানে এইটা বাই এইটা, এইটা বাই এইটা করলে সেম সেম যেগুলো থাকে তলায় যদি থাকে কেটে যায় তো, এইটার তলায় এইটা চলে আসলে তোমার হচ্ছে কেটে যাবে। শুধু হচ্ছে ৩০০ + R/100 থাকবে, এবার সেটাই দেওয়া আছে ২৭ তোমার ৭, মানে সেইটাকে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এটাকে এমনি তোমরা সিম্পল ক্যালকুলেশন করো, জাস্ট কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করতে হয় এটাকে। তাহলে দেখো এটাকে তুমি যদি কোনাকুনি গুণ করো, এটা প্রত্যেক যেহেতু যোগ দুটোতে একটা আছে, তাহলে ৭ × ৩০০ হবে, তাহলে ৩ × ৭ = ২১, তো প্লাস আর এর সাথেও ৭ মাল্টিপ্লাই করো, 7R ইকুয়াল টু ২৭-এর সাথে তোমার হচ্ছে ১০০ মাল্টিপ্লাই করলে হয় ২৭০০। এইবার তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা নিয়ে নেবো, তাহলে 7R এর মান কত হয়ে গেল, ২৭০০ মাইনাস ২১০০, মানে তুমি পেয়ে গেলে হচ্ছে ৬০০। তাহলে আর এর মান কত হবে, ৬০০/৭। ক্যালকুলেশন কি ভুল করলাম গো? কোথাও কি ক্যালকুলেশন ভুল করেছি? একটু ভালো করে দেখে বলো। ৩ × ৭ = ২১, না তো? ২ বছরের চক্রবৃদ্ধি সুদ হলে পার্থক্য, হ্যাঁ ঠিকই তো আছে সব, সব তো ঠিকই আছে, ক্যালকুলেশন তো ভুল নেই তাহলে কোথাও। তাহলে এখানটা একটা অপশন তাহলে আমি ভুল লিখেছি, কারণ এখানটা আমি ওটা একটা জায়গা থেকে দেখেছিলাম, সেই জন্য ডেটটা অতটা এক্স্যাক্টলি বসাইনি, তাহলে অপশন মেবি ভুল থাকতে পারে। তাহলে ৬০০/৭ করে দাও। ও ও ও করো। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ৬০০/৭ হবে। দেখো তো, আ- তোমরা দেখো যারা জানো এই প্রবলেমটা ঠিকঠাক বলতে পারলাম, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ কি না, কুইক বলো। হ্যাঁ ৬০০/৭, ৬০০/৭ই আসবে। তাহলে অপশনটা কোথাও ভুল দেখেছি। ১ সেকেন্ড একটু দাঁড়াও দেখি তো, একটু দাঁড়িয়ে যাও দেখি, আমি মনে হচ্ছে আমার কাছে অঙ্কটা আমি কোথাও দেখেছিলাম, সার্চ করে। ওকে 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 ওকে, সরি সরি সরি, আমি অ্যাকচুয়ালি অঙ্কটা টুকতেই ভুল করেছি। এটা ২৭ নয়, এটা হচ্ছে তোমার হবে হচ্ছে ২৩:৭। ২৩:৭ করলে উত্তর মিলে যাবে, দেখো তো। ২৩, তাহলে যদি এটা ২৩:৭ হয় আর কিছুই নয়, কিছুই নয়, সবই সেম থাকবে, সবই সেম থাকবে, শুধু হচ্ছে আমার এই ২৭-এর জায়গায় তুমি জাস্ট ২৩ বসাও, ২৩ বসাও, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ ২৩০০। তাহলে ২৩০০, ২৩০০ মাইনাস ২১০০ মানে হয়ে যাচ্ছে তোমার ২০০। তাহলে অপশন হচ্ছে ২০০/৭। সরি ভাই, অঙ্কটা আমি ভুল টুকেছিলাম। হুম, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট বুক থেকে অঙ্কটা নিয়েছিলাম। টেক্সট বুক থেকে কপি করা যায় না, তো সেই জন্য আমি লেখার সময় ভুল লিখে ফেলেছি। নেক্সট প্রবলেমটা দেখো, আমাকে দিয়েছে ৩৩৬৪-কে এ এবং বি এর মধ্যে এমন ভাগে ভাগ করুন যাতে এ এর অংশকে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ৫ বছর বিনিয়োগ করার পর
বি এর অংশকে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক এবং এটা আমি কিন্তু আগের দিন হচ্ছে করিয়েছিলাম। আগের দিন বলতে ২য় নম্বর ক্লাসে একই ধরনের প্রবলেম করিয়েছিলাম। একবার ভালো করে একটু বলো, বোঝো আগে। অঙ্কটা আমি আরেকবার পড়ছি। যাতে একটু দেখো, বুঝতে পেরে যাবে কি বলেছে। ৩,৩৬৪ টাকা আমাকে হচ্ছে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। ৩,৩৬৪ কে আমাকে বেসিক্যালি দুটো পার্টে ভাঙতে হবে। একটা পার্ট, দুটো পার্ট। ওকে? যেটা হচ্ছে একজন পাবে হচ্ছে এ, একটা পাচ্ছে হচ্ছে, একটা পার্ট হচ্ছে বি। এইবার বলেছে এর অংশকে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করার পরে, তাহলে এখানটায় কি করছে তোমার হচ্ছে সিআই অ্যাপ্লাই হচ্ছে, যেখানটা হচ্ছে 5%, আর হচ্ছে তোমার হচ্ছে এটা রেট হচ্ছে 5%, আর হচ্ছে তোমার টাইমটা কত দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে এর অংশটাকে। এবার বি এর কি বলেছে, একই হারে, একই হার মানে হচ্ছে তোমার হচ্ছে 5% হার 7 বছরের জন্য, টিটা হচ্ছে 7 বছরের জন্য বিনিয়োগ করার পরে প্রাপ্ত পরিমাণ সমান হয়। তাহলে এর অংশ কত? এই অঙ্কটা আমি খুব মানে বলেছিলাম আগের দিন। আমাকে দেখো, আমাকে কি বলেছে, 5 বছর পরে যেটা হচ্ছে, 5 বছর পরে যেটা হচ্ছে, 7 বছর পরে গিয়ে সেই দুটো সমান হয়। তুমি আঁকো, ছবিটাকে আঁকো। এটা হচ্ছে 7 বছরের মাথায় এটা সমান হচ্ছে, আর 5 বছর থেকে যদি তুমি স্টার্ট করো, এটা হচ্ছে 5 বছরের মাথায় এটা সমান হচ্ছে। তাহলে একটু ভেবে বলো, এই যে যেটা 7 বছরের মাথায় যাচ্ছে, সেটা নিশ্চয়ই আগে বিনিয়োগ করা হয়েছিল, আর 5 বছরের যেটা সেটা নিশ্চয়ই পরে বিনিয়োগ করা হয়েছিল। তাহলে 7 বছরে যেটা আমি ধরো পি, এটা যখন 2 বছর, এখানটায় দেখো 5, মানে 5 থেকে 7 দিয়ে ভাগ করলে এটা 2 বছরের মাথায়, এটা 2 বছরের মাথায় যেটা হবে সেই টাকাটাই নিশ্চয়ই এখানটায় বিনিয়োগ করা হচ্ছে। তবেই তো গিয়ে বাকিটা তো সবকিছু সমান। 5 বছর, শুধু টাইমটা কি, তাহলে এই পিটা এমন ভাবে বাড়ছে, পিটা 5%-এ 2 বছর, 2 বছরে যতটা হচ্ছে সেটাই হচ্ছে এখানটায় বিনিয়োগ করা হয়েছিল। এটা বুঝতে পেরেছো সবাই? এটা কি বুঝতে পেরেছো? ওকে, আরেকবার, আরেকবার বলছি। দেখো, আমাকে কি বলেছে, আমাকে বলেছে এটা, একে কি বলছে, একে যত অংশ 5% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 5 বছরের বিনিয়োগ করার পরে, মানে এটা 5 বছর চলেছে, এ হচ্ছে 5 বছর ধরে চলেছে, ঠিক আছে? এ 5 বছর ধরে চলেছে, যে টাকাটা হচ্ছে ধরো 0 টাকা হচ্ছে, বিটাকে 7 বছর ধরে চালালে, 7 ইয়ার ধরে চালালে সেই একই টাকা হতে হবে, ঠিক আছে? তার মানেটা কি? এটা 5 বছর চলছে মানে কি, এ নিশ্চয়ই দেরিতে ইনভেস্ট করা হয়েছে, আর এ 7 বছর কারণ তো, মানে এরকম ভাবতে পারো না, 5 বছর চলছে মানে ধরো এ ইনভেস্ট করার 2 বছর পর থেকে স্টার্ট করেছে, তাহলে লাস্টে গিয়ে আমার কাছে একই টাকা হচ্ছে। এটুকু বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? একদম, একদম। ৫ বছর পরে যেটা পাচ্ছে, তাহলে তুমি দেখো ৭ বছর যে ইনভেস্ট করছে, মানে যে হচ্ছে লাগাচ্ছে, ব্যাংকে টাকাটা ফেলছে, সে তো ৭ বছর ফেলছে। তাহলে সে যখন ফেলছে তার ২ বছর পর থেকে নিশ্চয়ই এর জন্য টাকাটা ফেলবে, আমরা এইভাবে তো ভাবতে পারি। তাহলে ৭ বছরে যে টাকাটা ফেলছে সেইটা ২ বছরে যতটা হয় সেইটাই তো এর সাথে সমান হতে হবে। তবেই তো গিয়ে একই টাইমে একই পার্সেন্ট সুদে তবেই তো গিয়ে সেম হবে। এই দুটো তো সমান হতে হবে। এই পয়েন্টে গিয়ে দুজনকেই সমান হতে হবে। এটাই আর কি বলার চেষ্টা করছি, আর কিছুই না। এইটা যদি বুঝতে পেরে থাকো, এই ধরনের প্রবলেম হচ্ছে আমি আগের দিন করিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, তাও একবার বলে দিচ্ছি। তাহলে এইটাই যদি আমাদের কাছে দেওয়া থাকে, আমাদের কাছে কি জিজ্ঞেস করেছে, আমাদের কাছে কি করতে হবে, আর কিছুই নয় এখানটায়, আর ওইসব কিছুই লাগবে না। আমাদের কাছে শুধু এটাই লাগবে, যে হচ্ছে আমার কত করে ছিল পার্সেন্টেজ, কত করে ছিল বলো? আমার কাছে কি চেয়েছে, 5% ছিল না? 5% মানে কত বলতে পারি, একের 20। তাহলে পি ইস টু এ করো, মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট করো। তাহলে আমার কাছে 2 বছর চাইছে না, 2 বছর যেহেতু চাইছে, আচ্ছা এটা আমরা 2 বছরের তো আমরা দরকারই নেই, এটা আমরা তো জানি যে 5-এর 2 বছর কত হয় বলো না? 5, 5, 5 প্লাস 5 মানে 25/100, এটা তাহলে 10.25 হচ্ছে না? 10.25 হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? 10 হচ্ছে 2 পয়েন্ট হচ্ছে পার্সেন্টেজ, মানে তোমার যদি 100 টাকা ইনভেস্ট করো, সেইটা হয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে 110.25, 110.25, ঠিক আছে? এইটাকে তুলে দাও, তাহলে এখানটাই হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো এই অবধি? এই অবধি বুঝতে পেরেছো সবাই? এবার যেহেতু 2 বছরের, তাহলে এইটা কত স্কোয়ার হয় দেখো তো, এটা দেখো 100 স্কোয়ার হচ্ছে, আর এইটা নিশ্চয়ই তাহলে 100-র কাছাকাছি কিছু একটা হবে, দেখো একটু ভেবে দেখো। এটা 105-এর স্কোয়ারই কিছু একটা হবে, একদম এটা 105-এর স্কোয়ার হচ্ছে।
তাহলে আমরা 1 বছরে ভাববো, 1 বছরে সেটা কত হচ্ছে? এদের স্কোয়ার রুট নিতে হয়। 1 বছরে নিলে এদের স্কোয়ার রুট নিতে হয়। তাহলে হচ্ছে এটা হচ্ছে 2 বছরের জন্য ছিল। 1 বছরের জন্য আমাকে ভাবো, 1 বছরের জন্য তাহলে আমার কত হচ্ছে? 100:105। এইটা হচ্ছে তাহলে আমার। এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে? আমাকে জিজ্ঞাসা করেছে এখানটাতে, কি জিজ্ঞাসা করেছে? তোমার এ এর এর অংশ কত? এর অংশটা কত হচ্ছে আমাকে হচ্ছে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? এর অংশ কত হচ্ছে আমাকে এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। হুম। এটা কিভাবে বের করতে হবে একটু ভেবে বলো। এর অংশটা কত কিভাবে বের করতে হবে? আহ হুম কিভাবে করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, কি বলছো আরেকবার বলো। রেস্টিওটা আচ্ছা 20:21 চলে আসছে। হ্যাঁ, এটাকে করো। 20:21 হয়ে যাচ্ছে, 20:21 হয়ে যাচ্ছে। একদম 20:21 হয়ে যাচ্ছে। হুম, একদম। দেখো এটা, এটা বুঝতে পেরেছো তো? 20:21 এসছে, এটা সবাই বুঝতে পেরেছো তো? এখান থেকে এটাই এসছে। তাহলে আমার এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করো। ঠিক আছে? এই দুটোকে যোগ করো। যোগ করলে হচ্ছে তোমার কত হচ্ছে? 41 ওভার এইটা, তাহলে হচ্ছে 33465। 20:21 মানে 41। কিন্তু আমাকে বের করতে হবে কত? আমাকে বের করতে হবে কত? 21। 20টা, 1 সেকেন্ড একটু দাঁড়াও। 20টা হচ্ছে তোমার আহ আহ, উম, 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 না, এখানটায় 20টা বের করতে হবে না, তার কারণ আমি বলে দিচ্ছি, লাস্টে বলে দিচ্ছি। এটাই দেখো, আমার কাছে যখনই এটাকে তোমরা হচ্ছে এরকম ভাবো না, যে আমার কাছে যখনই এইরকম থাকবে না, তখন এটাকে তোমার দেখো, এটা বেশি কম হচ্ছে। যেহেতু আমার হচ্ছে এটা কত ছিল, 5 বছর যেহেতু ইনভেস্ট করেছে, তাহলে বেশি টাকাটা কোনটা? 21 টাকাটা না? ওইভাবে ভাবতে হবে তোমাকে। 5 বছর মানে কি, 2 বছর পর থেকে ইনভেস্ট করছে, সেই রকম ভাবে ভাবো। বুঝতে পেরেছো? পিন্টু ভাই, বুঝতে পারলে এটা আমি যেটা বললাম? হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে 5 বছর বলেছি, যেটা বেশি হবে সেটা, আর এটা হচ্ছে উল্টে যায়, সেটা আমি হচ্ছে তোমাদের বলিনি বলে আর সেইটা আমি সেইভাবে বলতে চাইলাম না। ঠিক আছে? এটা এমনি সিম্পল ডিজিট সাম করলেই চলে আসবে। দেখো তো, ডিজিট সাম করলে হয়ে যাচ্ছে কি? তোমার হয়ে যাচ্ছে এখানটায়, এখানটায় যেহেতু তলায় ডিজিট সাম 5 আছে, তাহলে উপরে 2 দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে গুণ করলে এটা দেখো ডিজিট সাম 3, এটা ডিজিট সাম 2। 6 3 9, 4 3 7, 7 হচ্ছে ডিজিট এখানটায়। তাহলে 3 7 21, 21 2 42, মানে হচ্ছে 6 হচ্ছে টোটাল ডিজিট সাম। দেখো তো, কোনটায় 6 হচ্ছে? এটাই 6 হচ্ছে না? 5 4 9। হচ্ছে না 6? তাহলে এখানটায় 6 কে 7 হচ্ছে না। 6 4 10, 10 4 তাদের কাটার কে 9, এটা হচ্ছে না। দেখো লাস্টেরটাই তাহলে অপশন হচ্ছে, দেখো ভেবে দেখো তো। 8 কে এটাও তো 9 হচ্ছে গো। 6 6 6 6। ভুল করলাম কিছু একটা মনে হচ্ছে। ভেবে বলো দেখি তাড়াতাড়ি। কুইক 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 কুইক। কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে। হ্যাঁ? উম, এটা কিছু একটা ভুল করেছি মনে হচ্ছে, একটু ভেবে দেখো দেখি। হুম, 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 হুম। একটু তাড়াতাড়ি কুইক দেখো, কেউ একটু ভেবে দেখো এটা কি করে ভুলটা হচ্ছে, কোথাও একটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। 3 হচ্ছে, 2 হচ্ছে, হ্যাঁ ঠিকই তো আছে। 3 2 হচ্ছে এখানটায়, 3 6 7 হচ্ছে 7, হ্যাঁ 7ই তো আছে। 3 7 21 হচ্ছে, 21 মানে 3, 3 দুগুণে 6, 6, হ্যাঁ ঠিক আছে, 6ই তো আছে। ওরে ভাই, আমি তো এখানটায় তো ভুল করে দিয়েছি। 6 4 আরে না না, এটা তো তাও তো তোমার 7 হয়ে যাচ্ছে। ঠিক। আহ, এটা তো 7 হচ্ছে। আর কে 8 হচ্ছে, কাটে 7 কে 8 হচ্ছে, 8 8 8 আর কে 9 হয়ে যাচ্ছে, হচ্ছে না। 8 আর কে 9 হয়ে যাচ্ছে। আর 6 4 10 মানে 1 হয়ে যাচ্ছে, না হচ্ছে না তো। এটা কোথাও একটা ভুল করেছি। দেখো দেখো, কুইক ক্যালকুলেশনটা একবার চেক করে দেখো সবাই। কোথাও একটা তো ভুল তো করেছি।
একটু ভেবে দেখো দেখি তো, কোথাও একটা ভুল করেছি মনে হচ্ছে। অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই যারা আছো? অঙ্কটার কনসেপ্টটা কি সেটা কি বুঝতে পেরেছো? ভুল কোথাও একটা ক্যালকুলেশন হয়েছে, ওটা আমরা নয় এক্ষুনি বের করে নেবো। ওকে, আচ্ছা, কনসেপ্টটা যদি বোঝা যায় তাহলে আমাদের ভুলটা এবার বের করতে হবে। একটু দাঁড়াও, 1 সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও, আমি একটু ভেবে নিই। এত টাকা, এতকে এত ভাগ করো যাতে 5% বার্ষিক বিনিয়োগ করার পর 7 বছর। হুম, ঠিক আছে তো, হ্যাঁ, ঠিকই তো আছে। হুম, 20:21 হচ্ছে, ওকে, কোনো অসুবিধা নেই। তুমি সিম্পল ক্যালকুলেশন করলে কি এটা আসছে কি, দেখো দেখি তো এটা, এটা কি, হ্যাঁ, ও পয়েন্টে আসছে বলে তাহলে মিলছে না রে, ডিজিট সাম ওই জন্য তাহলে মিলছে না। তাহলে এটাকে সিম্পল ক্যালকুলেশন করো, 3364 ডিভাইডেড বাই 41 করে দাও। 41 করে দিলে তো আবার কত হচ্ছে গো এটা, 3 4 10 আট, আট আট একে আট, 4 8 32, হ্যাঁ এই তো হয়ে যাচ্ছে। 8 2 16, তাহলে 84 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 2 দিয়ে যাবে না, 2 দিয়ে গেলে হচ্ছে তোমার হচ্ছে 82 হচ্ছে, তাহলে আবার 2 আসছে। তাহলে পয়েন্ট হচ্ছে তোমার, পয়েন্টের পরে জিরো বসিয়ে আবার একটা 200 আসতে হবে। পয়েন্ট বসালে জিরো, আবার এ করলে দিল, তাহলে হচ্ছে তো আচ্ছা, 82 ইন্টু যেহেতু একটু দূরে দূরে আছে, তুমি এক কাজ করো, এটা 82 ইন্টু 21 করে দেখো তো কোনটা উত্তর হচ্ছে। 82 ইন্টু 21, এটার কাছাকাছি কি উত্তর আছে? 2 তারপরে এই যে হচ্ছে 2 2 4, আর হচ্ছে তোমার 2 2 4, আর 8 1 8, 8 4 12, 2 হাতে থাকে 1, 8 2 16, আর 1 17, 1722, মানে তাহলে 1700-র কাছে, হ্যাঁ 1764 তাহলে অ্যান্সার হচ্ছে। আরে এটা ডিজিট সাম মিলছিল না কারণ, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আছে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার থাকলে মিলবে না। হ্যাঁ, তাহলে কিছু কিছু জায়গায় ডিজিট সাম না করে একেবারে যোগ বিয়োগ করলেই ভালো আর কি, ঠিক আছে। ওর যদি অ্যান্সার না মেলে তাহলে সিম্পল ক্যালকুলেশনটা করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানটায় আমি তোমাদের একটু একটা ছোট্ট জিনিস আরেকবার ভালো করে একটু বলে দিই, এখানটায় কেন বলো তো, এখানটায় আমি 21টা কেন নিচ্ছি বলো তো, আর কিছুই নয়। এখানটায় তুমি পি আর এ ভাবে না ভেবে তুমি এইভাবে ভাবতে পারো, দেখো আমি কি বলেছিলাম, এখানটায় এ তো শুরু করছে, এটা প্রিন্সিপাল ছিল, এটা হচ্ছে শুরু করছে 7 বছর, কাটটা আছে বিটা আছে, বিটটা 7 বছর, আর এটা হচ্ছে এ হচ্ছে এখান থেকে শুরু করছে। তাহলে বিটটা 2 বছর খাটার পর যেটা হচ্ছে সেইটা হচ্ছে এরটা হচ্ছে, তাহলে বিটটা 2 বছর খাটলে হচ্ছে এই যে 1150, সেই জন্য এটা বি দাও, সরি এইটা এ নাও, আর এইটা নাও বি, তাহলে B/A, এইভাবে তোমরা হচ্ছে ভাবতে পারো। কারণ বিটটা 2 বছর খাটার পর হচ্ছে এত, তাহলে বিটটা ছিল 10,000, সেইটা 2 বছর খেটে হচ্ছে 11, মানে এই তোমার হচ্ছে 11,025, সেই জন্য এটাকে এ নাও, সেই জন্য হচ্ছে দেখো এইটার যখন তুমি অনুপাত দিচ্ছ লাস্ট হচ্ছে আমি 21টা বের করতে চাইছি, 21টা বের করতে চাইছি, আর আমার টোটালটা হচ্ছে তোমার 41, সেইভাবে হচ্ছে ভাবতে পারো তোমরা। নেক্সট প্রবলেমটাই চলো। 55,801টি অংশ স্কিমে এতে 2 বছরের জন্য বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে, এখানটার কথা বলছো, এই অঙ্কটার কথা বলছো? তোমার কথা কেটে যাচ্ছে, যাই হোক, পিন্টু ভাই তোমার কথা কেটে যাচ্ছে, আমরা হচ্ছে তাহলে পরে একটু ডিসকাস করছি। বলেছে তোমার হচ্ছে এ, হ্যালো হ্যালো হ্যালো, পিন্টু ভাই, ওকে ওকে, চলো, বলেছে, ঠিক আছে, আমরা তাহলে এটা কন্টিনিউ করছি। বলেছে এত টাকার একটি অংশ স্কিমেতে, তাহলে দুটো স্কিম আছে, স্কিম এ আছে আর একটা হচ্ছে স্কিম বি আছে, দুটো অংশ আছে, ওকে। বলেছে 2 বছরের জন্য বার্ষিক 20% চক্র, একটাতে হচ্ছে চক্রবৃদ্ধিতে লাগাচ্ছে যেটা হচ্ছে 2 বছরের জন্য, আর এখানে 20% রেট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি, ঠিক আছে। আর বিটাতে যেটা লাগাচ্ছে সেখানে টিটা কিন্তু 4 বছর, একটু ভালো করে লক্ষ্য করো, আটটা কিন্তু 20 বছর, একই, আটটা একই, কিন্তু এখানটায় কিসে লাগাচ্ছে, বিনিয়োগ করা হয়। বাকি টাকা বিতে হচ্ছে 20% সরল সুদ, এখানটা কিন্তু সরল সুদে লাগাচ্ছে, একটা জায়গায় তোমার চক্রবৃদ্ধি সুদে লাগাচ্ছে, একটা হচ্ছে এসআই লাগাচ্ছে, সরল সিম্পল ইন্টারেস্ট লাগাচ্ছে। উভয় স্কিম থেকে অর্জিত সুদ যদি সমান হয়, ভেবে দেখো, তাহলে আমার সিম্পল ধরো, আমি হচ্ছে এটাকে ভাবছি, আগে আগে এটা আমরা বের করে নিই। 2 বছরের 20%-এর তোমার হচ্ছে সাকসেসিভ রেট কত হয়, 20% এর সাথে আবার 20% যদি করি আমরা, দেখবে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 44% আসে।
ঠিক আছে? এটা সাকসেসিভ রেট 44 কিছুই নয়। এই দুটোকে যোগ করো, প্লাস করো, এই দুটোকে গুণ করে 10 দিয়ে 100 দিয়ে ভাগ করো। তাহলে দুটোকে যোগ করলে হচ্ছে 40 প্লাস এই দুটোকে গুণ করলে হচ্ছে 400 সেইটা বাই 100 করো। তাহলে দেখো তোমার এই 0, 0 কেটে গেল। তাহলে 4 রইলো, সেইটা দিয়ে হচ্ছে 44 হয়ে গেল। ওকে? এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তোমার 4 বছরের তোমার সরল সুদ কত বলো তো? 4 বছরের যদি 20% করে যদি নাও, তুমি সরল সুদ কত পাবে? 80% পাবে। 80% পাবে। ধরো এতে ধরো ইনভেস্ট করেছিল P1 টাকা। সেইটার উপরে সুদ লাগছে 44% ইকুয়াল টু বিতে ইনভেস্ট করেছিল P2 টাকা। সেইটার উপরে সুদ লাগছে কত? 80%। তাহলে 80। এবার যেহেতু সবদিকে পার্সেন্ট পার্সেন্ট আছে বলে ওগুলো পার্সেন্টেজ সাইন দেওয়ার দরকার নেই। তাহলে এই দুটোকে P1 বাই P2 আমি আগের দিন বলেছিলাম P1 বাই P2 মানে P2 টাকে নিচে নামাচ্ছি, তাহলে P1 এর যাতে যেটা P1 এর সাথে যে 44টা মাল্টিপ্লাই আছে সেটা ওইদিকে গিয়ে নিচে নেমে যাবে। তাহলে 80/44 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে তোমরা যদি অনুপাত করো, এই দুটোকে যদি অনুপাত করো তাহলে কত আসছে দেখো, 4 দিয়ে কাটলে আসছে 20/11, 20/11, তাই তো? হুম? তাহলে আমাকে এই টাকাটা আমাকে কি জিজ্ঞাসা করেছে, তাহলে স্কিম এ তে কত টাকা বিনিয়োগ করেছিল, এই দুটোর যোগফল কত হচ্ছে, এই দুটোর যোগফল হচ্ছে 31 টাকা। তাহলে 55800 বাই 31 ইন্টু আমাকে কত আছে, আমার কত বের করতে বলেছে, এ মানে P1 ইনভেস্ট করেছিল, P1 এরটা কত 20। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানটায় যদি পয়েন্টে, এটাও কি পয়েন্টে আসতে পারে? মনে হচ্ছে পয়েন্টে আসবে না। চলো তাহলে আমরা জাস্ট এমনি সিম্পল ক্যালকুলেশন করি। 31 দিয়ে যদি, আচ্ছা ডিজিটাল সাম যদি একবার লাগিয়ে চেক করা হবে। 3 একে 4, 4 হচ্ছে মানে হচ্ছে কত হয়? 4 7 দিয়ে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানটায় এটা আর ভেবো না। এখানটায় 7 হচ্ছে, এখানটায় 2 হচ্ছে। আচ্ছা 5 দুগুণে 10 আর 8 হচ্ছে 18। ও 18 হয়ে যাচ্ছে। 18 একে 9 হয়ে যাচ্ছে। আর 9 থাকলে এখানটায় দেখো কোনোটা ডিজিটাল সাম কি 9 আছে? এখানে কোনোটা ডিজিটাল 6 3 এ 9 এইটা আছে। একটা আছে। 8 9 10 3 13, না এটা নেই। 4 একে 5 নেই। তোমার হচ্ছে 4 3 7 8 9 আছে, দুটো আছে, তাহলে কিন্তু এটা ভাবলে হবে না। তাহলে সিম্পলি এটা এটা কত দিয়ে যাচ্ছে গো? 18 দিয়ে যাচ্ছে। 18 দিয়ে যাচ্ছে তাই তো? তাহলে 1800, 1800 বাই 20, 8 দুগুণে 36 হয়ে গেল আমার কাছে অ্যান্সার। যেহেতু আমার কাছে দুখানা ডিজিটাল সাম 9 চলে আসছিল, তাহলে ডিজিটাল সাম দিয়ে ভাবা যাবে না। চলো আচ্ছা, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ কোনটা বলো তো, কোনটা বলো তো? এইটা তো? আর এই দেখো এখানে 80 টা হচ্ছে এখান থেকে এসেছিল। একটা হচ্ছে তোমার এই যে T1 ইনটু T2, এখানটায় তো 2 বছরে তোমার চক্রবৃদ্ধি সুদ করলে তুমি হচ্ছে এটা 44% পাবে। এটা হচ্ছে তুমি যেহেতু প্রথম ক্লাসটা করেছো জানো, 20 এর সাথে 20 করলে সাকসেসিভ রেটটা হয় 44। এবার তারপরে বলেছে সিম্পল ইন্টারেস্টে আমার কাছে 20% আছে। এবার 4 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট 20% এ 4 বছর, সেই জন্য 80। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। তোমারও জানা হয়ে গেল, যারা তোমার মতো হয়তো একটু অসুবিধা হচ্ছিল তারা আরেকবার দেখে নিল, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রবলেমে চলো। বলেছে 10,000 টাকার একটি অংশ 10% বার্ষিক হারে, অপর অংশ 20% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়। তাহলে 2 বছর পরে মোট প্রাপ্ত পরিমাণ হচ্ছে 12,928 টাকা হলে 10% সুদে বিনিয়োগ করা টাকার পরিমাণ কত? এই হচ্ছে আর একটা কিন্তু জিজ্ঞাসা করেছে এখানটায়। ঠিক আছে? এটাকে কিভাবে করবে একটু বলো। এটা কিন্তু একটু হচ্ছে একটা নতুন, একটু আমরা কিন্তু একটু ভাবতে হবে। ঠিক আছে? আগে বলো 10% এ যদি 2 বছর, যেহেতু 2 বছর দুটোই বলেছে, আমি 10% আর 10% এর সাকসেসিভ রেটটা বের করে ফেলো। একই বলেছি। দুটোকে যোগ করো প্লাস দুটোকে গুণ করে 10 দিয়ে ভাগ করো। দুটোকে গুণ করলে হয় 100, 100 সরি 10 নয় 100 দিয়ে ভাগ করো। তাহলে 100 কে 100 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে হয়ে যাবে 21। সিমিলারলি 20% এর তো আর আগেরটাতেই আমরা বের করলাম, 20% এর কত হয় গো? 44%। তাহলে এটা হচ্ছে 21%, এটা হয়ে গেল 44%। ওকে? এই দুটো হয়ে গেল আমার কাছে। ঠিক আছে? এইবারে এইখানটায় কিন্তু তোমরা একটু ব্যাপারটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো এখানটায়। তাহলে একটা হলো 21% আর একটা হচ্ছে 44%। ওকে? একটু ভালো করে দেখবে। ওকে? এটা এইবার দেখো, আমার আমার কি বলছে, আমার যদি প্রাপ্ত পরিমাণটা 2 বছর পরে, দুটো থেকে 2 বছর পরে মোট প্রাপ্ত পরিমাণ এইটা হয়, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত?
2,928 টাকা এটা হচ্ছে ইন্টারেস্ট, কারণ 10,000 আর এটা হচ্ছে 12,928 টাকা আছে। তাহলে 12,928 মাইনাস 10,000 মানে এইটা হচ্ছে রেট 2928 টাকা। কতর মধ্যে? 10,000-এর মধ্যে। ইন্টু 100 করলে আমি আমার অ্যাকচুয়াল কত পার্সেন্ট রেট সেইটা আমি পেয়ে যাব। ঠিক আছে? তাহলে 100 যদি করো তাহলে কত পার্সেন্ট হচ্ছে দেখো তো এটা? এটা হয়ে যাচ্ছে তোমার, হুম, 0, 0 কেটে গেল, তোমার হয়ে গেল ইন্টু 29.28, তাই তো? এক সেকেন্ড দাঁড়াও। এটা 10,000 ছিল না, আমি 1000 করেছি তো এই জন্যই তো ভাবছি। ঠিক আছে, তাহলে 29.28, এইটা, এইটাকে আমি লিখবো হচ্ছে মিডিলে। এটা হচ্ছে অ্যালিগেশন প্রসেসটা লাগাচ্ছি, ওকে? এইটা যখনই আমরা লিখবো, ঠিক আছে, এটা যদি আমরা লিখি, আমরা যেটা পাবো, এই এই দুটোকে সাবট্রাক্ট করবে, এই দুটোকে সাবট্রাক্ট করবে, দু জায়গায় লিখে ফেলো। তাহলে সাবট্রাক্ট করলে এখানে কত আসছে গো? এইখান থেকে এইটা সাবট্রাক্ট করে আমরা হচ্ছে এই পারে লিখবো, ঠিক আছে? এইখান থেকে এইটা সাবট্রাক্ট করে লিখবো। আচ্ছা, এইটা ধরো 30 নিয়ে নাও। তাহলে 30 নিয়ে নিলে এই পারে তুমি পেয়ে যাচ্ছ কত গো পাচ্ছ এটা? 30 নিয়ে পেয়ে যাচ্ছ হচ্ছে 14। 14 থেকে আবার তোমাকে বিয়োগ করতে, 14, হ্যাঁ 14। তাহলে ওখানটায় হচ্ছে তোমার হয়ে যাচ্ছে এটা 14.72। দেখো সবাই ঠিক টাকা করলাম এটা, হ্যাঁ কি না? অ্যালিগেশন জাস্ট লাগাচ্ছি। আর এটা থেকে আবার এইটাকে বিয়োগ করো, এটা থেকে তোমার বিয়োগ করলে হচ্ছে এটা 8.2। তাহলে যেহেতু দুটোর পয়েন্ট আগেই পয়েন্ট আছে, জাস্ট পয়েন্ট দুটো আঁকে আমরা ক্যান্সেল আউট করতে পারি। এটাকে যদি তোমরা একটু ভাঙো, 2 দিয়ে যদি 2 দিয়ে কি যাবে, তোমার হচ্ছে 28, তো 4 দিয়ে, 4 দিয়ে চলে যাচ্ছে, 4 দিয়ে গেলে 3 4 12, আর 6 7 42, সরি 4 6 24, 24 হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে তোমার 24 হয়ে গেলে, আর এটা এটা 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে? হুম, 4 32 ইস টু এখানটায় তোমার 4 দুগুণে 8, এখানটা হচ্ছে 4 7 28। বুঝতে পেরেছো? এই অবধি সবাই বুঝতে পেরেছো? এইটা এইটা অ্যালিগেশন দিয়ে করলে কেন হয় বলো তো? এইটা হয়ে যায় তোমার হচ্ছে রেশিও দুটোর অনুপাত পেয়ে যায়, আমরা মোট টাকাটার রেশিও দুটোর অনুপাত পেয়ে যাই হচ্ছে এইটা। এইভাবে যদি কত মোট টাকাটার রেশিও দুটোর অনুপাত পেয়ে যাবে এত, তাহলে টোটালটা করলে, টোটালটা কত? 10,000। ঠিক আছে, টোটালটা 10,000, এইটা বাই এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 68 সাথে হচ্ছে 75, আর 575। আমাকে এবার এটা এইচ টু বি ভাবো, এ আর বি ভাবো। তাহলে আমাকে কোনটা চেয়েছে? আমাকে চেয়েছে 10%, মানে এটা চেয়েছে। এর মানটা কত? 368, 368। এটা সিম্পল ক্যালকুলেশন তোমাকে হচ্ছে করতে হবে এবারে। এটা হচ্ছে সিম্পল, দেখো ডিজিট সাম লাগালে কি হয়, 5 দুগুণে 10, সাথে 17, 17 মানে 8 হচ্ছে। 8 যদি হয়, 8 দিয়ে উপরে মাল্টিপ্লাই করতে হয়। 8 দিয়ে যদি তুমি উপরে মাল্টিপ্লাই করো, দেখো তো এটা কত হচ্ছে? 6 3 9, তাহলে 8 আর 8, 8 8 64, মানে হচ্ছে 1 হচ্ছে ডিজিট সাম টোটাল। দেখো তো এখানে 7 8 9, এটা হচ্ছে না, 6 হচ্ছে না, 6 4 10, এটা হচ্ছে 1 মাল্টিপ্লাই, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কাছে অপশন সি। ডিজিট সামটা সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে, যদি যারা বুঝতে পারবে না লাস্টে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি। আমি জাস্ট এটা যেহেতু ভিডিওটা বানাচ্ছি একটু জাস্ট স্পিডে বেরিয়ে যায়, ওকে? এখানটায় দেখো আমাকে কি বলেছে, একটা সাম 14,000 আছে, আর এটা বলছে যে তোমার হচ্ছে 18,515 টাকা হচ্ছে 2 বছরে, ওকে? তাহলে যখনই এটা আমার কাছে দেওয়া আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড হচ্ছে ইয়ারলি। আচ্ছা, তাহলে 14,000 টাকা 2 বছরে হচ্ছে এত টাকা হচ্ছে একই হারে, এবং যদি, আচ্ছা, এখানটায় এটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমার 14,000 টাকা লিখে ফেলো, আমাকে ইস্টু করে ফেলো, যেটা আছে ওটা 18,500। তাহলে আমার কি কি হয়ে গেল? পি ইস টু এ, এইটা। ঠিক আছে, এটা 2 বছর হচ্ছে, তাহলে আমাকে হচ্ছে এমন কিছু ভাবতে হবে যাতে হচ্ছে আমার কাছে স্কোয়ার ফরম্যাটে আসে, ঠিক আছে? কত দিয়ে আসবে গো? 7 দিয়ে কাটলে 2,000 হচ্ছে না? 2,000 হচ্ছে, এটা কি 7 দিয়ে যাবে? 7 দুগুণে 14, তোমার হচ্ছে 45 হচ্ছে না? 45 হচ্ছে তোমার 2645 বলছো, ঠিক আছে, 2645, তাই তো? এর সাথে 42, হ্যাঁ ঠিক আছে। তারপরে কত হচ্ছে? 400, 5 দিয়ে কাটলে 400 হচ্ছে,
আর 5 দিয়ে কাটলে 5 5 25 টু 9 এইটা হচ্ছে, তাই তো? তাহলে এইটা দেখো কত। এবার আমাকে এইটা কততে দেওয়া ছিল, এটাতে কততে দেওয়া ছিল, 2 2 দা এটা 2 ছিল, তাহলে আমাকে 1 বছরে 2 ইয়ারে ছিল, 1 বছরে বের করতে গেলে কি হয়, যে স্কোয়ার রুট করতে হয়, স্কোয়ার রুট অফ 400 ইজ টু স্কোয়ার রুট অফ 5 টু 9। তাহলে হয়ে গেল তোমার হচ্ছে 20:23। ঠিক আছে, 20:23। এইবার তোমাকে একটা জিনিস এখানটায় আছে। এইবার এটা তো হয়ে গেল, এটা কোনো ঝামেলা নেই। লাস্টে আমাকে কি বলেছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ দ্য সেম সাম জিজ্ঞেস করছে। সেম টাইমও বলে দিয়েছে, কিন্তু আমাকে রেট সেমও রেট বলেছে, কিন্তু আমাকে বলেছে 8 মান্থলি। ঠিক আছে, 8 মান্থলি মানে তোমাকে একটু ভাবতে হবে, 8 মান্থ করে তো। তাহলে আমার রেটটা কত হবে, রেটটা কত হবে বলো। এখানটায় রেট কত হচ্ছিল দেখো তো। এখানকার রেট, এখান থেকে এখান এখান থেকে দেখো আমি, এখান থেকে এখান থেকে দেখো আমি রেটটা ফাইন্ড করতে পারছি। তো ভাই তোমার হচ্ছে কথা কেটে যাচ্ছে বলে অতটা বোঝা যাচ্ছে না, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে রেট কত হচ্ছে, 3 হচ্ছে আমার টোটাল হচ্ছে সুদ, কতর মধ্যে, 20-র মধ্যে, ইন্টু 100 করো, তাহলে 15% হচ্ছে আমার টোটাল রেট। এইবারে আমি হচ্ছে যখন 8 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করতে বলবে, আমরা কিভাবে করতে হয়, আমাদের 8 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করতে বললে আমাকে কিভাবে করতে হয়, আমাকে করতে হয় 15 বাই টোটাল, 1 বছর মানে যেহেতু 12 মাস, সেইটার সাথে 8 মাস মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, 4 2 8, তাহলে হয়ে গেল 10%। তাহলে এই মুহূর্তে আমার কাছে রেট হলো এত। আর টাইমটাও কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে, টাইমটাও চেঞ্জ করতে হবে। টাইমটা আমার দেখো 2 বছর ছিল, 2 বছর মানে কত, 24 মাস। এইটাকে আমাকে এখন যেহেতু 8 মাস 8 মাস করে নিচ্ছি, তাহলে 8 দিয়ে ভাগ করলে, তাহলে আমার কাছে এখন তুমি 3 ভাবে ভাবতে পারো। তাহলে টিটা হচ্ছে 3, 8টা হচ্ছে 2, টিটা হচ্ছে 3, সরি 8টা 2 নয়, 8টা হচ্ছে 10। এটা বুঝতে পেরেছো? আর আমরা কি জানি, যে 10%-এর 3 বছরের সাকসেসিভ রেট কত হয়, 33.1%। এটা হচ্ছে আমরা ক্যালকুলেশনে হচ্ছে জানি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে। আমার কাছে টোটাল কত আছে, 14,000, সেইটা মানে কত, 100%। আমাকে বের করতে হবে 33.1%। সিম্পল হচ্ছে এটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করাচ্ছে আমার মনে হয় ডিজিটাল সাম লাগালে মনে হয় চলে আসবে, যেহেতু তলায় 100 আছে। ডিজিটাল সাম লাগাও, 3 2 6 আর 1 7 হচ্ছে, 4 1 5 হচ্ছে, 5 7 35 হচ্ছে। তাহলে 35 মানে 5 6 7 8, 8 হচ্ছে আমার কাছে টোটাল ডিজিটাল সাম। দেখো তো কোনটায় 8 আছে, 9 কেটে গেল, 3 4 12 হচ্ছে না এটা। 6 4 10, 2 12 হচ্ছে না। 6 4 10, 3 13, 4 17, এটাই দেখো 8 হচ্ছে একটা। আচ্ছা, তোমার হচ্ছে 3 2 6 4 10, 2 12, এটাইও হচ্ছে না। তাহলে অপশন হবে সি, অপশন হবে সি। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, যাদের যদি কেউ যদি ডিজিটাল সামের অসুবিধা হয়, সে গিয়ে আমার ভিডিওটা তো দেখতেই পারো। আর না হলে আমরা এখন ভিডিওর রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি, তোমরা হচ্ছে আমরা ডিসকাস করতে পারি।